হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা থার্ড সেমিস্টার জেনারেলের স্টুডেন্টদের জন্য। তো আমাদের রিয়াল অ্যানালিসিসের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছিল, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেটস। তো আমরা লাস্ট দিনের অনলাইন ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা নেইবারহুডের ডেফিনেশন দেখেছিলাম। তারপরে সেখান থেকে আমরা লিমিট পয়েন্ট বা অ্যাকুমুলেশন পয়েন্ট বা ক্লাস্টার পয়েন্ট, একই নাম তিনটে, তার ডেফিনেশন দেখেছিলাম। এবং সেই লিমিট পয়েন্টের ডেফিনেশনের উপরে বেস করে আমরা দুটো থিওরেম করেছিলাম। কি কি না, একটা থিওরেম আমরা করেছিলাম যে ইফ এস বি এ সাবসেট অফ আর অ্যান্ড আলফা বি এ লিমিট পয়েন্ট অফ এস, দেন এভরি নেইবারহুড অফ আলফা কন্টেইনস ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস অফ এস। এই একটা থিওরেম ছিল। আর একটা থিওরেম ছিল 2 নম্বরে, সেটা হচ্ছে বোলজানো-বায়োস্টাস থিওরেম। তার স্টেটমেন্টটা কী বলেছিল যে এভরি নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর হ্যাজ এ লিমিট পয়েন্ট ইন আর। এই দুটো থিওরেম আমরা অনার্সের যে এসকে মাপার অ্যানালিসিসের বই রয়েছে সেখান থেকে আমরা করিয়েছিলাম। তার কারণ সাতরা পাবলিকেশনের পাশের বইটা ঠিক ওয়েতে এই দুটো থিওরেম আমাদের করা নেই সেক্ষেত্রে। কিন্তু আর একটা কথা এক্ষেত্রে বলে রাখি, সেটা হচ্ছে বেশ কিছু এখানে আমাদের অঙ্ক তোরা ওয়ার্কড আউট এক্সাম্পলের মধ্যে পাবি, যে অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের দেখবি এরকম ধরনের প্রশ্ন দিয়েছে যে ওপেন সেট, ক্লোজ সেট, এই ধরনের ব্যাপার দিয়েছে, যে একটা সেট দিয়ে বলেছে যে এটা ক্লোজ সেট হবে দেখাও বা ওপেন সেট হবে দেখাও। কিন্তু তোরা যদি আমাদের পাশের বইটা খেয়াল করিস, দেখবি এখানে ক্লোজ সেট বা ওপেন সেটের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কী সেটা কিন্তু আমাদের থিওরেমের মধ্যে কোথাও উল্লেখ করা নেই। ওই কারণে আজকে আমি ওই ব্যাপারগুলো একটু অনার্সের এসকে মাপার বইটা থেকে আলোচনা করে দিচ্ছি। আমি ভিডিওটার মধ্যেই সব কিছুই আলোচনা করছি, তাছাড়াও এই যে বইটা থেকে এগুলো সবই আমরা করাবো আজকে, সেই অ্যানালিসিসের এসকে মাপার বইয়ের পিডিএফটাও আমি ওই অংশের পিডিএফটাও আমি তোদেরকে দিয়ে দেবো গ্রুপে, যাতে তোদের আরও বুঝতে সুবিধা হয়। তো দেখ, সবার ফার্স্টে আমি এখানে যেটা বলবো যে আগের দিন আমরা নেইবারহুড সম্বন্ধে দেখেছিলাম। নেইবারহুড যদি এ একটা যে কোনো রিয়াল নাম্বার হয়, তাহলে এই এর সাপেক্ষে ডেল্টা রেডিয়াসের যে নেইবারহুডটা হয় সেটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করে থাকি, এবং এর মধ্যে কোন পয়েন্টগুলো থাকে, সেই সমস্ত রিয়াল নাম্বারগুলো থাকে যাদের থেকে এর যে ডিস্টেন্সটা হয় তার মড ভ্যালুটা এই ডেল্টার থেকে কি হয় না, ছোট হয়। সুতরাং এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা এরকম একটা সেক্ষেত্রে ওপেন ইন্টারভাল পাবো কি না, এ মাইনাস ডেল্টা কমা দিয়ে কি হয়ে যাবে না, এ প্লাস ডেল্টা। তাহলে আমরা দেখেছিলাম এ পয়েন্টার সাপেক্ষে ডেল্টা রেডিয়াসের একটা নেইবারহুড হয়, এরকম একটা ওপেন ইন্টারভাল হয়। এখন এই যে আমরা নেইবারহুডের ডেফিনেশনটা বলেছিলাম, এর ওপর বেস করে আমরা এখন একটা নতুন ডেফিনেশন বলবো, সেটা হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্ট। এই নামটা তোরা আগে কখনো শুনিসনি, তো কারণ ওপেন সেট যদি হতে হয় কোনো একটা সেটকে, তাহলে সেক্ষেত্রে ইন্টিরিয়ার পয়েন্টের ডেফিনেশনটা জানা আমাদের পক্ষে খুবই জরুরি। তো ইন্টিরিয়ার পয়েন্ট কাকে বলে আমি এখানে হেডিং করে লিখে দিচ্ছি, ইন্টিরিয়ার পয়েন্ট। তো এর ডেফিনেশনটা বলছে যে লেট এস বি এ সাবসেট অফ আর। আমরা ধরে নিলাম যে এসটা হচ্ছে আর এর একটা আমাদের সাবসেট, এবং বলছে তারপরে এ পয়েন্ট এক্স ইন এস ইজ সেড টু বি অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট। সুতরাং তোরা আগের দিন দেখেছিলিস যে লিমিট পয়েন্ট যদি হতে হয় কোনো একটা পয়েন্টকে কোনো একটা সেটের, তাহলে সেই পয়েন্টটা যে ওই সেটের মধ্যে বাধ্যতামূলকভাবে থাকতেই হবে এরকম কোনো মানে নেই। সেই সেটের বাইরেও কিন্তু সেই সেটের লিমিট পয়েন্ট থাকতে পারে। কিন্তু এক্ষেত্রে বলছি ইন্টিরিয়ার পয়েন্ট যদি হয়, সেই এক্সটাকে কিন্তু এসের মধ্যে অবশ্যই থাকতে হবে। তার মানে এখন কি বলছে না, এ পয়েন্ট এক্স ইন এস is said to be an interior point of S। S এর ইন্টিরিয়ার পয়েন্ট কখন বলবো, কি কন্ডিশনে বলছে, ইফ দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড nx অফ x such that nx is a subset of S। বলছে যে ইফ দেয়ার এক্সিস্ট, এটা দেয়ার এক্সিস্টের সাইন তোরা জানিস, ইফ দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড, আমি নেইবারহুড শর্টে NEI ডট দিয়ে দিলাম, ইফ দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড nx অফ x সাচ দ্যাট কি হবে না, nxটা পুরোপুরি কার মধ্যে ঢুকে থাকবে না, এই এস সেটটার মধ্যে ঢুকে থাকবে। তাহলে কোনো একটা সেট নিয়েছি আমরা, আর এর একটা সাবসেট ধরে নিয়েছি এসকে, সেই এসের মধ্যে থাকা একটা পয়েন্ট এক্সকে আমরা এসের ইন্টিরিয়ার পয়েন্ট কখন বলবো, যদি আমরা এক্সের সাপেক্ষে এরকম একটা নেইবারহুড খুঁজে পাই। একটা নেইবারহুড পেলেই হবে, সেই নেইবারহুডটা যদি পুরোপুরি এসের মধ্যে ঢুকে বসে থাকে। কেমন? তো এটার যে রেডিয়াসটা হবে সেটা তুই ডেল্টা ধরতে পারিস, এপসাইলন ধরতে পারিস, এরকম একটা এপসাইলন তোকে খুঁজে পেতে হবে বা ডেল্টা খুঁজে পেতে হবে, যাতে করে এন এক্স কমা ডেল্টা যে নেইবারহুডটা হবে, আমি ওটাকে ইঞ্জিনিয়ার NX দিয়ে লিখেছি নেইবারহুডকে,
কিন্তু আমাদের জানি নেইবারহুড এন এক্স কমা ডেল্টা এইভাবে লিখতে হয় ডেল্টা রেডিয়াসের, তো ওরকম একটা ডেল্টা আমরা খুঁজে পাবো, মানে পেতে হবে আমাদেরকে। সেক্ষেত্রে এই নেইবারহুডটা পুরোপুরি কোথায় ঢুকে আছে, না এস এর মধ্যে ঢুকে আছে। এটা যদি দেখাতে পারি তাহলেই বলবো এক্সটা এস এর একটা কি পয়েন্ট, না ইন্টিরিয়ার পয়েন্ট। তো এখন আমরা দেখব যে এই ইন্টিরিয়ার পয়েন্টগুলোকে নিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি, তার মানে এস এর অন্তর্গত সমস্ত ইন্টিরিয়ার পয়েন্টগুলোকে নিয়ে যে আমি সেটটা পাই তাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে ইন্ট এস বলা হয়, বা এটাকে তুই এস এর মাথায় নট দিয়েও লিখতে পারিস, এইভাবেও এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি। কেমন? এখন আমি এর কয়েকটা এক্সাম্পল তোদের কাছে দিই, তাহলে তোদের ইন্টিরিয়ার পয়েন্টের ডেফিনেশনটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখ কয়েকটা এক্সাম্পল করা যাক, আমি এখানে এগুলো মুছে দিচ্ছি ডেফিনেশন। তাহলে ডেফিনেশনটা শুধু মনে রাখবি যে একটা পয়েন্ট এক্স সেটা এস এর মধ্যে আছে, এবং সেটাকে আমরা এস এর ইন্টিরিয়ার পয়েন্ট কখন বলবো, যদি ওই এক্স এর সাপেক্ষে আমরা একটা নেইবারহুড খুঁজে পাই এন এক্স বা এন এক্স কমা ডেল্টা যাই হোক, সেটা যেন পুরোপুরি আমাদের এস এর মধ্যে ঢুকে বসে থাকে বা এস এর একটা প্রপার সাবসেট হয়। তো একটা এক্সাম্পল এখানে প্রথমেই বলেছে, দেখবি এখানে স্টাডি মেটেরিয়ালটা যখন পাঠাবো তখন দেখবি এস একটা সেট রয়েছে, আমাদের বলছে সেই সেটটার মধ্যে এলিমেন্টগুলো কেমন রয়েছে, 1/2, 1/3, তারপরে 1/4, এরকমভাবে আমাদের ডট ডট দিয়ে চলছে। বলেছে এই সেটটার ইন্টিরিয়ার পয়েন্ট কোনগুলো। তো দেখ ইন্টিরিয়ার পয়েন্ট হতে গেলে সেই পয়েন্টগুলোকে অবশ্যই এই সেটের মধ্যে থাকতে হবে। এখন আমি যদি এখানে যে কোনো একটা পয়েন্টকে তুই যদি কনসিডার করিস, তাহলে তার সাপেক্ষে তুই যে রেডিয়াসের নেইবারহুডই ধরিস না কেন, সাপোজ 1 নিলি বা হাফ, 1/3 যাই নিলি না কেন, 1/n নিলি, যে পয়েন্টই ধরিস না কেন, তার সাপেক্ষে তুই যে কোনো রেডিয়াসের নেইবারহুড নিলেই সেই নেইবারহুডের মধ্যে এই পয়েন্টগুলো, মানে এই সেটের পয়েন্টগুলো ছাড়াও দেখবি আরও অনেক রিয়াল নাম্বার বসে রয়েছে। যেমন সাপোজ 1/3, এর সাপেক্ষে তুই যে কোনো রেডিয়াসের একটা নেইবারহুড নেই, তার মধ্যে দেখবি এই 1/3 সাপোজ এই হাফটা তার মধ্যে নাও ঢুকতে পারে। আমি যদি হাফ এবং 1/3 মাঝখানের যে গ্যাপটা হয় তার হাফ করে সেটাকে যদি আমি এপসাইলন হিসেবে কনসিডার করি বা ডেল্টা নাম দিই, তাহলে 1/3 সাপেক্ষে ওই ডেল্টা রেডিয়াসের নেইবারহুডটা নিলে তার মধ্যে দেখবি হাফও নেই, কিন্তু তার মধ্যে প্রচুর রিয়াল নাম্বার রয়েছে যাদেরকে কিনে এরকম 1 কোনো একটা ন্যাচারাল নাম্বার করে প্রকাশ করা যায় না। সুতরাং সেই রিয়াল নাম্বারগুলো কিন্তু এই এস সেটের অন্তর্গত নয়। তাহলে আমি যে এক্ষেত্রে নেইবারহুডটা পাচ্ছি কোনো পয়েন্টের সাপেক্ষে, সেটা কি পুরোপুরি এস সেটের মধ্যে ঢুকে আছে বলতে পারবো? কখনোই বলতে পারবো না, কারণ এর একটা সাবসেট ওই নেইবারহুডটা কখন হবে, যদি সেই নেইবারহুডের অন্তর্গত প্রতিটা পয়েন্ট এর অন্তর্গত পয়েন্ট হয়। কিন্তু না, সেরকম পয়েন্ট ছাড়াও তো প্রচুর পয়েন্ট থাকবে তার মধ্যে। এই 1/3 সাপেক্ষে যে কোনো রেডিয়াসের নেইবারহুড নিলে এই ধরনের পয়েন্টগুলো ছাড়াও তো প্রচুর রিয়েল নাম্বার আছে তার মধ্যে, 4/5 টাইপের এই ধরনেরও তো প্রচুর আমরা রিয়েল নাম্বার সেখানে পাবো, মানে যার উপরে লবে কিনা 1 নেই। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এরকম কোনো আমরা ডেল্টা পাবো না যাতে করে এই পয়েন্টগুলোর সাপেক্ষে আমরা যদি সেই ডেল্টা রেডিয়াসের একটা নেইবারহুড নিই, তাহলে আমরা সেই পুরোপুরি সেই নেইবারহুডটা কিনা এস এর মধ্যে ঢুকে বসে থাকবে, এটা বলতে পারবো না। তার মানে এই সেটের কোনো ইন্টিরিয়ার পয়েন্টই নেই। সুতরাং এই সেটের যে ইন্টিরিয়ার পয়েন্টের সেটটা হবে সেটা অ্যাকচুয়ালি কী হবে, না ফাই হবে। এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যায়। যেমন ধর আমি আর একটা উদাহরণ দিই যে এখানে কিনা ইন্টিরিয়ার পয়েন্ট আছে তার, তাহলে তোর পক্ষে আরও ব্যাপারটা আরও রিয়েলাইজ করা সুবিধাজনক হবে। যেমন ধর আমি এখানে একটা সেট এখন লিখে নিচ্ছি যে এস ইজ ইকাল টু আমাদের আছে এক্স বিলংস টু আর, যেখানে কিনা এই এক্সটা বলেছে 1-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট। এরকম ধর একটা সেট আমি নিয়ে নিলাম। এখন এই সেটটার মধ্যে মানে এই আমাদের ওপেন ইন্টারভালটা 1,3, তাহলে তুই এর মধ্যে থেকে যে পয়েন্টকেই ধরিস না কেন, এই যে 1টা এদিকে ওপেন আছে, তার মানে 1টা এই সেটের মধ্যে নেই, 3টাও এই সেটের মধ্যে নেই। এই সেটের মধ্যে কারা আছে, 1-এর ডান দিকে থেকে তুই 1-এর যত কাছে যাস না কেন সেই সমস্ত পয়েন্টগুলোর মধ্যে আছে। আবার 3-এর বাদিক থেকে তুই যত 3-এর কাছে যাস না কেন সেই সমস্ত পয়েন্টগুলোর মধ্যে আছে। তাহলে এটাকে রিয়াল লাইনে যদি আমরা এটাকে লিখি, তো পয়েন্টগুলোকে জাস্ট রিপ্রেজেন্ট করি, তাহলে এটা যদি 1 হয়, সাপোজ এটা 2 হলো এবং এখানে 3 হলো, তাহলে এই সেটটাকে রিপ্রেজেন্ট করছে। সাপোজ ধর এটা 1 এবং এই পয়েন্টটাকে আমি 3 ধরে নিচ্ছি, তাহলে এই ওপেন ইন্টারভালটাই হচ্ছে এই সেটটা। তাহলে এখন দেখ তুই এর অন্তর্গত যে কোনো পয়েন্টই এখান থেকে নিস না কেন, অবশ্যই তুই এই 1-এর যত কাছেই নিস না কেন সেই পয়েন্টটার থেকেও তো ওই 1-এর এখানে একটা গ্যাপ আছে, তার অবশ্যই গ্যাপ আছে, কারণ আমরা জানি রিয়েল নাম্বারের সেটটা ডেন্স হয়। তার মানে যে কোনো দুটো রিয়েল নাম্বারের মধ্যে অসংখ্য রিয়েল নাম্বার ঢুকে বসে থাকে আর কি, এটা আমরা প্রমাণ করতে পারি সেক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই যে আমি এর অন্তর্গত যে কোনো পয়েন্টকে নিলে তার সাপেক্ষে একটা রেডিয়াস মানে একটা নেইবারহুড অবশ্যই পাবো যেটা কিনা পুরোপুরি এই সেটের মধ্যে ঢুকে বসে রয়েছে। তার কারণ যদি সেই পয়েন্টটাকে তুই 3-এর খুব কাছে নিস
বা যদি 1-এর খুব কাছে নিস তাহলেও সেই পয়েন্টটা যেটাকে তুই নিচ্ছিস 3-এর খুব কাছে, সেই পয়েন্টের থেকেও কিন্তু 3 অবধি তার মধ্যে অসংখ্য পয়েন্ট ঢুকে বসে আছে, যে পয়েন্টগুলো তোর ওই নেওয়া পয়েন্টটার থেকে বড় এবং 3-এর থেকে ছোট তারা। সুতরাং আমি ওখানে একটা গ্যাপ পাবো অবশ্যই, মানে এরকম যত কাছেই যাই না কেন তবুও আমার এই পয়েন্টের থেকে ওখানে একটা গ্যাপ থাকবে। তাহলে সেই যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটাকে যদি আমরা সাপোজ এপসাইলন নাম দিই, তাহলে তার সেটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাকে যদি আমরা ডেল্টা ধরে নিই, তাহলে ওই পয়েন্টের সাপেক্ষে ওই গ্যাপের হাফটুকুকে আমরা ডেল্টা ধরেছি। সুতরাং ডেল্টা রেডিয়াসের নেইবারহুড যদি ওই পয়েন্টের সাপেক্ষে নিই তাহলে সেটা পুরোপুরি এই সেটের মধ্যে ঢুকে বসে থাকবে, আর এই দিকেরগুলোর জন্য তো কোনো ব্যাপারই না, এ তো এমনিই হবে সেক্ষেত্রে। তো সুতরাং এই সেটের অন্তর্গত প্রতিটা পয়েন্টই কিন্তু এই সেটের কি পয়েন্ট, না ইন্টিরিয়ার পয়েন্ট। তার মানে এই সেটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইন্ট এস ইজিক্যাল টু কি হয়ে যাবে, না এস হয়ে যাবে, কারণ এসের অন্তর্গত প্রতিটা পয়েন্টই দেখবি সেক্ষেত্রে ইন্ট এসের মধ্যে রয়েছে। কেমন? তো এই হচ্ছে আমাদের ইন্টিরিয়ার পয়েন্টের ডেফিনেশন গেল। এবার আমি যে ডেফিনেশনটায় আসছি সেটা হচ্ছে ওপেন সেট কাকে বলে। দেখ ওপেন সেটের ডেফিনেশনটা এখানে বলছে যে যদি কোনো সেটের প্রতিটা পয়েন্টই তার ইন্টিরিয়ার পয়েন্ট হয় তাহলে সেই সেটটাকে আমরা ওপেন সেট বলবো। তাহলে ওপেন সেটের ডেফিনেশনটা কি বলছে, আমরা এখানে ওপেন সেটের হেডিং দিলাম। এর ডেফিনেশনটা বলছে যে এস বি এ সাবসেট অফ আর, এস ধরে নে আর এর একটা সাবসেট। তাহলে এসকে আমরা ওপেন বলবো কখন, এটাকে আমরা ওপেন বলবো ইফ কি বলেছেন, না প্রতিটা পয়েন্ট বলছে ইচ পয়েন্ট অফ এস ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস। তাহলে ইফ ইচ পয়েন্ট অফ এস ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট, ওই জন্যই আমি এখন ইন্টিরিয়ার পয়েন্টের ডেফিনেশনটা আগে বলে দিলাম, ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ কি না এস। তাহলে যদি এসের অন্তর্গত প্রতিটা পয়েন্টই এসের ইন্টিরিয়ার পয়েন্ট হয় তাহলে আমরা এস সেটটাকে কি সেট বলবো, না ওপেন সেট বলবো। কেমন? তো আমরা এরকম একটা উদাহরণ নিই। সাপোজ ধর আমি প্রথমে যে উদাহরণটা নিয়েছিলাম সেই উদাহরণটায় কি ছিল, না এরকম ছিল না 1/2 1/3 এইভাবে ছিল। আচ্ছা এই সেটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ইনটেসটা কত হয়েছিল, 5 হয়েছিল। তার মানে এই সেটের কোনো ইন্টিরিয়ার পয়েন্টই নেই, তার মানে আমি এই সেটটাকে কি বলতে পারবো না, ওপেন সেট বলতে পারবো না এক্ষেত্রে। আচ্ছা তাহলে আরেকটা এরকম সেট নেওয়া যাক যেটা 2 নম্বরে নিয়েছিলাম, সেটা কি ছিল, এস ইজ ইকাল টু আমাদের ছিল এক্স বিলংস টু আর, যেখানে এই এক্সটা ছিল 1-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট ছিল। আমরা কি বলেছিলাম, এই সেটের অন্তর্গত প্রতিটা পয়েন্টই হচ্ছে এই সেটের ইন্টিরিয়ার পয়েন্ট। তার মানে ডেফিনেশন অনুযায়ী বলতে পারবো এই যে এস সেটটা সেটা একটা কি সেট, না ওপেন সেট। তার মানে আমরা যে ওপেন ইন্টারভ্যালগুলোকে নিই তারা কিন্তু এক একজন কি সেট, না ওপেন সেট। কেমন? তাহলে আমরা এখান থেকে ওপেন সেটের ডেফিনেশনটা বললাম এবং তার একটা এক্সাম্পল দেখলাম, এবং এখানে আরও বেশ কিছু এক্সাম্পল আছে সেগুলো আমি স্টাডি ম্যাটেরিয়াল দিলে তোরা দেখে নিতে পারবি, কোনো প্রবলেম নেই। নেক্সট আমি ওপেন সেটের বেশ কিছু ওপেন সেটের উপরে থিওরেম আছে, কিন্তু আমি সেই থিওরেমগুলো বলছি না কারণ তোদের পরীক্ষায় সেগুলো ইম্পর্টেন্ট নয়, কিন্তু সেই থিওরেমের স্টেটমেন্টগুলো আমরা জাস্ট জেনে রাখবো। স্টেটমেন্টগুলো কি বলছে এক এক করে বলি। প্রথম যে স্টেটমেন্টটা এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এস যদি ওপেন সেট, মানে সাপোজ লেট এস বি এ সাবসেট অফ আর, দেন এস ইজ ওপেন ইফ অ্যান্ড অনলি ইফ ইন্ট এস ইজ ইকাল টু এস। তার মানে এসকে আমরা ওপেন বলবো যদি এবং কেবলমাত্র যদি এসের যে ইন্টিরিয়ার পয়েন্টের সেটটা হবে সেটা যদি এসের সঙ্গে সমান হয়ে যায়। কেমন? তার মানে ওপেন হলে ইন্ট এস ইজিক্যাল টু এস হবে, আবার ইন্ট এস ইজিক্যাল টু এস হলেও এসটা কি হবে, না ওপেন সেট হবে। এটা হচ্ছে আমাদের প্রথম থিওরেমের স্টেটমেন্ট। 2 নম্বর থিওরেমের স্টেটমেন্ট কি বলছে, দুটো ওপেন সেট নিয়ে যদি তাদের ইউনিয়ন করি তাহলে সেটাও ওপেন সেট হবে, আবার দুটো ওপেন সেট নিয়ে যদি তাদের ইন্টারসেকশন করি তাহলেও সেটা ওপেন সেট হবে। শুধু দুটো বলে না, আমরা যদি ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন করি সেটা ওপেন সেট হবে, ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের যদি ইন্টারসেকশন করি সেটাও ওপেন সেট হবে। আমরা যদি আরবিট্রারি কালেকশন অফ, মানে ইনফাইনাইট আর কি, আরবিট্রারি কালেকশন অফ ওপেন সেটের যদি আমরা ইউনিয়ন করি তাহলেও সেটা ওপেন সেট হবে। কিন্তু আরবিট্রারি কালেকশন অফ ওপেন সেটের ইন্টারসেকশন কিন্তু অলওয়েজ ওপেন সেট হবে না, তার জন্য একটা কাউন্টার এক্সাম্পল দরকার। দেখবি এখানে একটা কাউন্টার এক্সাম্পল লেখা রয়েছে, আমি এটা দেখিয়েও দিচ্ছি যে আরবিট্রারি কালেকশন অফ ওপেন সেটের ইন্টারসেকশন অলওয়েজ ওপেন সেট হয় না। একটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি, এবং আমি এখানে যে থিওরেমগুলোর স্টেটমেন্ট বললাম সেই স্টেটমেন্টগুলো কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল থেকে ফলো করবি। কেমন? প্রুফ পড়ার কোনো দরকার নেই, যে স্টেটমেন্টটাকে ফলো করিস। তো আমি এখানে বেশ কিছু সংখ্যক ওপেন সেট নিচ্ছি, মানে ফ্যামিলি অফ কালেকশন অফ ওপেন সেট নিচ্ছি। তো প্রথমে এই ফ্যামিলির যে মেম্বার আছে সেটা যে ওপেন সেট সেটাকে কিভাবে আমরা ডিফাইন করেছি, না এটা বলছে এক্স বিলংস টু আর, যেখানে এক্সটা -1-এর থেকে বড় এবং 1-এর থেকে ছোট। এটা হচ্ছে আমাদের সেই ফ্যামিলির প্রথম সেট।
তারপরে দ্বিতীয় যে সেটটাকে আমরা নিয়েছি সেটা কিরকম আছে না এক্স বিলংস টু আর বলছে, যেখানে এই এক্সটা মাইনাস হাফের থেকে বড় এবং হাফের থেকে ছোট। তারপরেরটা বুঝতেই পারছিস 1/3 -1/3 থেকে 1/3 হবে। তো এইভাবে যদি আমরা এটা চলতে থাকি তাহলে আমরা যখন জি এন পর্যায়ে চলে আসব, এনতম যে ওর তোর মেম্বারটা পাবো ওই ফ্যামিলির, সেই জি এনটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারবো না, এক্ষেত্রে হয়ে যাবে এক্স বিলংস টু আর, যেখানে এই এক্সটা -1/n এর থেকে বড় হবে এবং 1/n থেকে ছোট হবে। এইভাবে ডট ডট দিয়ে আমাদের চলছে এই সেটগুলো। তো আমরা যদি এই সকল সেটের ইন্টারসেকশন নিই, তার মানে আমরা যদি এখন জি ইজিক্যাল টু ধরে নিই ইন্টারসেকশন অফ জি আই, যেখানে আইটা আমাদের 1 থেকে ইনফিনিটি অবধি রান করছে, এইভাবে চলছে আর কি। তো সেক্ষেত্রে এদের ইন্টারসেকশনটা করলে কত হয়ে যায় না, দেখ প্রথমে তুই পাচ্ছিস -1 থেকে 1, তারপর হচ্ছে -1/2 থেকে হাফ, তারপর -1/3 থেকে 1/3, তার মানে আস্তে আস্তে ওটা আরও কাছে আসছে। এরকম কাছে আস্তে আস্তে একমাত্র ওদের যদি আমি ইন্টারসেকশন নিই তাহলে ওদের মাঝখানে, সবার মধ্যে ওদের মাঝখানে কোন পয়েন্টটা থাকবে, একমাত্র 0 থাকবে। তার কারণ তুই আস্তে আস্তে প্রথমে -1 থেকে 1, তারপর -1/2 থেকে হাফ, তারপর -1/3 থেকে 1/3, এভাবে কমতে কমতে সবাই জিরোর দিকে, দুপাশটা জিরোর দিকে চলে আসছে। তার মানে এর ইন্টারসেকশনের মধ্যে অ্যাকচুয়ালি কত থাকবে, অনলি 0 থাকবে। আর এই যে আমি এখানে সেটটা পেয়েছি এদের ইন্টারসেকশন করলে, সেটা একটা ফাইনাইট সেট। মনে রাখবি যে এভরি ফাইনাইট সেট অলওয়েজ ক্লোজ সেট হয়। এটা আমি দেখাবো, এখনও তো ক্লোজ সেটের আমি ডেফিনেশন বলিনি। তো যখন ক্লোজ সেটের ডেফিনেশন হবে তখন ওটা দেখতে পারবি যে এটা একটা ক্লোজ সেট হয়ে যায় সেক্ষেত্রে। সুতরাং আরবিটারি কালেকশন অফ ওপেন সেটের যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কিন্তু সেটা অলওয়েজ ওপেন সেট হবে না। তার একটা কাউন্টার এক্সাম্পল এইটা, যে হচ্ছে না, কেমন? এবং হচ্ছে সেরকমও এক্সাম্পল দেওয়া যায়। হচ্ছে সেরকম এক্সাম্পল দেওয়া আমাদের খুবই সহজ। যেমন তুই -1 থেকে 1 নিয়েছিস, সেরকম একটা নে, পরের টানে -2 থেকে 2, তারপরের টানে এখানে n তমতে -n থেকে n, এদের যদি ইন্টারসেকশন করিস তাহলে এবার আস্তে আস্তে কমছে না, এবার আস্তে আস্তে বাড়ছে। তাহলে এদের ইন্টারসেকশন করলে সবচেয়ে ছোট যেটা আছে সেটা হবে, যে কিনা সবার মধ্যে আছে, সেটা হচ্ছে এইটা। আর এটা একটা ওপেন ইন্টারভাল, দ্যাট মিনস অ্যান ওপেন সেট। সুতরাং ইন্টারসেকশন অফ আরবিটারি কালেকশন অফ ওপেন সেট মে অর মে নট বি ওপেন সেট। কেমন? যে ওপেন সেট হয় না তার একটা উদাহরণ দিলাম, আবার ওপেন সেট সেক্ষেত্রে হতেও কিন্তু পারে। সুতরাং অলওয়েজ যে সেটা ওপেন সেট হবে এরকম কিন্তু কোনো মানে নেই। তো ওপেন সেটের ক্ষেত্রে মনে রাখিস যে আমাদের এই কটা থিওরেম আমাদের মনে রাখলেই সেক্ষেত্রে আমাদের হবে। আচ্ছা, এবার আমি ক্লোজ সেটের ডেফিনেশনটা বলি। ক্লোজ সেটের ডেফিনেশন বলতে গেলে সবার ফার্স্টে যেটা জানা দরকার সেটা হচ্ছে ডিরাইভ সেট কাকে বলে। এর আগের দিন আমরা অনলাইন ক্লাসে লিমিট পয়েন্ট সম্বন্ধে আলোচনা করেছি। আমরা লিমিট, কোনো একটা পয়েন্ট যদি কোনো একটা সেটের লিমিট পয়েন্ট হয় তাহলে তাকে কি কন্ডিশন স্যাটিসফাই করতে হয় সেটা আমরা অলরেডি জানি। তো সেক্ষেত্রে মনে রাখবি যে এস যদি আর এর একটা সাবসেট হয়, এস যদি আর এর একটা সাবসেট আমরা নিয়ে নিই, তাহলে এই এস এর অন্তর্গত সমস্ত লিমিট পয়েন্টগুলো, এস এর অন্তর্গত মানে আমি বলতে চাচ্ছি এস এর মধ্যে আছে তা নয়, এস এর যত লিমিট পয়েন্ট আছে সেটা এস এর বাইরেও থাকতে পারে, সেই সমস্ত লিমিট পয়েন্টকে নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলা হয় এস এর ডিরাইভ সেট। কি বলে না, এস এর ডিরাইভ সেট বলে, এবং এটাকে আমরা এস ড্যাশ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। তার মানে এস ড্যাশ হচ্ছে কি না ডিরাইভড সেট অফ এস। তো যদি দেখা যায় যে এস এর সমস্ত লিমিট পয়েন্টগুলো ওর মধ্যেই রয়েছে, তার মানে যদি এস ড্যাশ ইজ এ সাবসেট অফ এস হয়, তার মানে এর মাধ্যমে আমি বুঝতে পারছি এস এর যত লিমিট পয়েন্ট আছে তারা সবাই এস এর মধ্যেই এখন রয়েছে। যদি এটা হয় তাহলে আমরা সেক্ষেত্রে এসটাকে কি সেট বলবো না, এসটাকে আমরা ক্লোজড সেট বলবো সেক্ষেত্রে। কেমন? এটা হচ্ছে ক্লোজ সেটের ডেফিনেশন। তাহলে আমরা একটা দুটো এক্সাম্পল নিয়ে আলোচনা করি, আরও ব্যাপারটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ ধর আমি এই সেটটাকে ধরে নিচ্ছি যে এস ইজ ইকাল টু 1, হাফ, 1/3 ডট ডট দিয়ে ধর এইভাবে চলছে। তাহলে আমরা জানি এই সেটের লিমিট পয়েন্ট হচ্ছে একমাত্র 0, কারণ 0-র সাপেক্ষে আমি যে নেইবারহুডই নিই না কেন তার মধ্যে কিন্তু এই সেটের দেখবি অসংখ্য পয়েন্ট ঢুকে বসে থাকবে। সুতরাং 0 হচ্ছে এই সেটের একটা লিমিট পয়েন্ট। কিন্তু 0টা কি সেটের মধ্যে আছে? কখনোই নেই, কারণ এটা এর মধ্যে যারাই আছে তারা সবাই হচ্ছে নন জিরো এলিমেন্ট। সুতরাং 0 এর একটা লিমিট পয়েন্ট হওয়া সত্ত্বেও 0 কিন্তু এস ড্যাশের মধ্যে রয়েছে, বাট 0 ডাজ নট বিলংস টু এস। অতএব এস ড্যাশ ইজ নট এ সাবসেট অফ এস, এটা কিন্তু এস এর সাবসেট হতে পারছে না সেক্ষেত্রে। সুতরাং এই সেটটা কিন্তু সেক্ষেত্রে আমরা ক্লোজ সেট বলতে পারবো না। কেমন? নেক্সট দেখ, আমি আর একটা উদাহরণ নিয়ে আলোচনা করি যেখানে ক্লোজ সেট হচ্ছে, তাহলে ব্যাপারটা আরও বুঝতে পারবি। ধর একটা সেট নিয়ে নিচ্ছি আমরা, এস ইজ ইকাল টু নিয়ে নিলাম এক্স বিলংস টু আর, যেখানে কিনা এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 1 লেস দেন ইকুয়াল টু 3। তার মানে এই ক্লোজড ইন্টারভাল আমরা 1, 3 এই সেটটাকে নিয়ে নিচ্ছি।
এখন আমরা জানি যে এই সেটের অন্তর্গত প্রতিটা পয়েন্টই হচ্ছে লিমিট পয়েন্ট। আগেরবার আমরা এখানে ওপেন নিয়েছিলাম 1,3, ওপেন 1,3 যদি আমরা নিই তাহলে দেখেছিলাম যে সেই সেটের প্রতিটা পয়েন্টই অ্যাকচুয়ালি ওর ইন্টিরিয়ার পয়েন্ট। কিন্তু এক্ষেত্রে আমরা ক্লোজ নিয়ে নেওয়ার ফলে, আমি যখন এখানে লিমিট পয়েন্ট নিয়ে এখন আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো যে আমরা যদি এটা ওপেন 1,3 নিতাম তাহলে সেই সেটের কিন্তু সমস্ত পয়েন্টই ওর লিমিট পয়েন্ট হতো, এবং তার সঙ্গে সঙ্গে আরও দুটো এক্সট্রা পয়েন্টও লিমিট পয়েন্ট হতো, যেটা হচ্ছে 1 এবং 3, যেটা ওই সেটের মধ্যে থাকতো না যদি ওপেন নিতাম। কিন্তু ক্লোজড নিয়ে নিয়েছি বলে এখন এই সেটের সমস্ত লিমিট পয়েন্ট এর মধ্যেই বিলং করছে। তার মানে এই সেটটার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এস ড্যাশ ইজ এ সাবসেট অফ এস। সুতরাং এই যে সেটটা সেটা কিন্তু একটা ক্লোজ সেট। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এভরি ক্লোজড ইন্টারভাল ইজ অ্যান ক্লোজ সেট। কেমন? তো ওপেন ইন্টারভাল যেভাবে আমরা দেখিয়েছিলাম আগেরবার, যে একটা উদাহরণ দিয়ে যে ওপেন সেট হয়, তেমনিভাবে যে কোনো ক্লোজড ইন্টারভাল সেটা কিন্তু ক্লোজ সেট হবে। কেমন? এখানে আরও অনেক উদাহরণ আছে, যেমন তুই যদি সাপোজ এস ইজিক্যাল টু জেড ধরে নিস, মানে ইন্টিজার সমূহের সেট যদি ধরে নিই, তাহলে আমরা এখান থেকে এস ড্যাশ ইজিক্যাল টু কি পেয়ে যাব না, জেড যদি আমরা নিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু তার কোনো লিমিট পয়েন্ট থাকবে না। তার কারণ তুই জানিস যে জেড এর ক্ষেত্রে কি হয় না, 0, 1, 2, এদিকে -1, -2, তো এখানে বেশ কিছুটা গ্যাপ দিয়ে যাচ্ছে নাম্বারগুলো। তো ওখানে কোনো একটা রিয়েল নাম্বারের সাপেক্ষে আমি যদি নিজের ইচ্ছা মতো খুব ছোট একটা নেইবারহুড ধরে নিই, তাহলে কিন্তু দেখা যাবে যে সেই পয়েন্টটা বাদ দিয়ে ওই সেটের অন্য কোনো পয়েন্ট কিন্তু ওর মধ্যে থাকছে না। আমাকে কি করতে হবে না, আর এর যে পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি, আর এর যে কোনো একটা পয়েন্ট, তার সাপেক্ষে যে কোনো নেইবারহুড নিয়ে নিলে তার মধ্যে ওই জেডের যদি কোনো পয়েন্ট বিলং করে, মানে আমি যে পয়েন্টটার সাপেক্ষে নিচ্ছি সেটা যদি জেডের পয়েন্ট হয়, তাহলে ওই পয়েন্টটা বাদ দিয়েও আমার জেডের একটা পয়েন্ট থাকতে হবে, কিন্তু সেটা তো থাকবে না। তার কারণ এখানে 0 আছে, এখানে 1 আছে। আমি সাপোজ 1-এর সাপেক্ষে যদি আমি হাফ রেডিয়াসের নেইবারহুড নিয়ে নিই, তাহলে তার মধ্যে 1 ছাড়া আর কোনো জেডের এলিমেন্ট ঢুকতে পারছে না। সুতরাং আমরা কিন্তু এখানে বলতে পারবো যে এস ড্যাশ ইজিক্যাল টু কত হবে না, 5 হবে। তুই এটা 1 নিয়ে নেওয়া বলে না, আমি নয় জেডের মধ্যে থেকে নিয়ে নিলাম, তুই জেডের বাইরে থেকেও কোনো কিছু নিতে পারিস আর কি, লিমিট পয়েন্ট হতে গেলে ওই সেটের বাইরেও সেটা থাকতে পারে। তো তুই এখান থেকে যে কোনো একটা ডেসিমেলের নাম্বার নিয়ে নে, দশমিক সংখ্যা কোনো একটাকে কনসিডার কর, এবং সেই সংখ্যার সঙ্গে তার পরের যে ইন্টিজার আছে বা তার কাছাকাছি যে ইন্টিজার আছে তাদের যে ডিস্টেন্সটা পাবি, গ্যাপটা পাবি, সেই গ্যাপের হাফটুকুকে যদি তুই ডেল্টা ধরে নিস, তাহলে দেখবি ওই পয়েন্টের সাপেক্ষে ওই ডেল্টা রেডিয়াসের নেইবারহুড নিলে তার মধ্যে কিন্তু আমরা কোনো ইন্টিজারকে পাবো না। সুতরাং এখান থেকে আমরা বলতে পারবো যে এর কোনো মানে আর এর অন্তর্গত কোনো পয়েন্টই এক্ষেত্রে জেড এর লিমিট পয়েন্ট হবে না। সুতরাং এস ড্যাশ ইজিক্যাল টু এক্ষেত্রে কি হবে না, 5 হবে। আর 5 যে কোনো সেটের কি হয়ে যায় না, সাবসেট হয়ে যায়। সুতরাং এক্ষেত্রে কিন্তু এস ড্যাশ ইজ এ সাবসেট অফ এস হয়ে যাবে। সুতরাং ইন্টিজার সমূহের সেটটা হচ্ছে কি সেট না, ক্লোজ সেট। কেমন? আচ্ছা, আমরা যেভাবে ওপেন সেটের ডেফিনেশন বলার পরে ওপেন সেটের কয়েকটা আমরা থিওরেমের স্টেটমেন্ট আমি বলে দিয়েছি এবং বলেছি সেইগুলোকে মনে রাখবি বা স্টাডি ম্যাটেরিয়াল থেকে সেইগুলোকে নোট করবি। তো এক্ষেত্রে ক্লোজ সেটের ক্ষেত্রেও আমরা বেশ কিছু থিওরেম আমরা তার স্টেটমেন্ট জানবো। কি না, প্রথমে একটা থিওরেম তার স্টেটমেন্ট বলি যে ফাইনাইট সংখ্যক ক্লোজ সেটের যদি আমরা ইউনিয়ন করি তাহলে সেটা ক্লোজ সেট হয়। আমরা যদি ফাইনাইট সংখ্যক ক্লোজ সেটের ইন্টারসেকশন করি তাহলে সেটা ক্লোজ সেট হয়। আমরা যদি এখানে আরবিট্রারি কালেকশন অফ ক্লোজ সেটের ইন্টারসেকশন করি তাহলেও সেটা ক্লোজ সেট হয়। কিন্তু আমরা যদি আরবিট্রারি কালেকশন অফ ওপেন সেটের ক্লোজ সেটের ইউনিয়ন করি তাহলে কিন্তু সেটা ক্লোজ সেট হতেও পারে, নাও হতে পারে। তাহলে এখন আমাকে একটা কাউন্টার এক্সাম্পল দিতে হয়, সেক্ষেত্রে আমরা দুটো এখানে এক্সাম্পল দেবো। একটা এক্সাম্পলের ক্ষেত্রে আমরা দেখব যে আরবিট্রারি কালেকশন অফ ক্লোজ সেটের ইউনিয়ন করে সেটা ক্লোজ সেট হয়েছে, আর একটা উদাহরণ দিয়ে দেখবো যে হচ্ছে না। তার মানে আরবিট্রারি ইউনিয়ন অফ ক্লোজ সেটের আরবিট্রারি কালেকশন অফ ক্লোজ সেটের যদি আমরা ইউনিয়ন করি সেক্ষেত্রে ওটা মে অর মে নট বি ক্লোজ সেট হয় কিন্তু। কেমন? যেমনভাবে আমরা দেখেছিলাম যে আরবিট্রারি কালেকশন অফ ওপেন সেটের যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে সেটা মে অর মে নট বি ওপেন সেট হয়, তেমনিভাবে যদি আমরা আরবিট্রারি ক্লোজ সেটের আমরা ইউনিয়ন করি এক্ষেত্রে সেটাও কিন্তু মে অর মে নট বি কি হবে না, ক্লোজ সেট হবে। ক্লোজ সেট হতেও পারে সেক্ষেত্রে, নাও হতে পারে। তো দেখা যাক এরকম একটা আমরা উদাহরণ নিয়ে আলোচনা করি। আচ্ছা, এবার আমরা একটা উদাহরণ দিয়ে এই জিনিসটা বোঝাবো যে আমরা যদি আরবিট্রারি কালেকশন অফ ক্লোজ সেটের ইউনিয়ন করি তাহলে সেটা ক্লোজ সেট হতেও পারে, নাও হতে পারে। তো আমরা প্রথমে যে উদাহরণটা দিচ্ছি সেখানে যে ফ্যামিলি অফ ক্লোজ সেট আমরা ধরে নিচ্ছি, তার প্রথম যে মেম্বারটা আছে F1, সেই F1টা কি দেওয়া আছে না, আমাদের x বিলংস টু R বলছে, যেখানে xটা গ্রেটার দেন ইকুয়াল টু -1 এবং লেস দেন ইকুয়াল টু 1, এটা বলে দেওয়া আছে। নেক্সট আমাদের যেটা এই ফ্যামিলির যে সেকেন্ড এলিমেন্টটা আছে, সেকেন্ড যে সেটটা আছে সেটা বলছে x বিলংস টু R, যেখানে এক্সটা বলে দেওয়া আছে গ্রেটার দেন ইকুয়াল টু -1/2 অ্যান্ড লেস দেন ইকুয়াল টু কত না, হাফ। কেমন?
তো এইভাবে যদি আমরা এইভাবে এটাকে প্রসিড করি তাহলে এটার যে এনতম মেম্বার হবে এই ফ্যামিলির সেটা কি হবে না এক্স বিলংস টু আর, অ্যান্ড এক্ষেত্রে এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু -1/n হবে এবং লেস দেন ইকুয়াল টু 1/n হবে। এখন যদি আমি এই সেটগুলোর প্রত্যেকটাই এক একটা ক্লোজড ইন্টারভাল, দ্যাট মিনস দে আর ক্লোজ সেটস। তো আমি যদি এদের ইউনিয়ন করি এখন, তার মানে আমি যদি এফ ইজ ইকাল টু এখানে লিখে দিই যে ইউনিয়ন অফ এফ আই, যেখানে আইটা আমার 1 থেকে ইনফিনিটি অবধি রান করছে, তাহলে কি পাবো না দেখ, খেয়াল করে দেখ এখানে ক্লোজড ইন্টারভালগুলো কীরকম আছে। F1টা আছে সবচেয়ে বড়, তারপরেরটা আরও ছোট, তারপরেরটা আরও ছোট, এইভাবে আস্তে আস্তে কাছে আসছে। তাহলে আমি যদি এখন ইউনিয়ন করি তাহলে যেটা সবচেয়ে বড় সেটাই হবে ইউনিয়নটা, সুতরাং হবে অ্যাকচুয়ালি এটা F1, দ্যাট মিনস এই আমাদের ইন্টারভালটা হবে -1 থেকে 1, এবং এটা একটা ক্লোজড ইন্টারভাল, দ্যাট মিনস দিস এ ক্লোজ সেট। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে ফ্যামিলি অফ ক্লোজ সেটসের, আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেটসের যদি আমরা ইউনিয়ন করি তাহলে কিন্তু সেটা ক্লোজ সেট থাকলো। কিন্তু আর একটা উদাহরণ আমি দেখাবো যেখানে দেখাবো যে আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেটের ইউনিয়ন করে সেটা কিন্তু ক্লোজ সেট হচ্ছে না, সেটা ওপেন সেট হয়ে যাচ্ছে। সেই উদাহরণটা আমরা একটা দেখি, তারপরেই আমরা তাহলে এই ডিসিশনে পৌঁছতে পারবো যে আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেটের ইউনিয়ন করলে সেটা কিন্তু মে অর মে নট বি ক্লোজ সেট হবে। কেমন? তো আর একটা যে আমরা ফ্যামিলি নিয়ে নিচ্ছি এক্ষেত্রে, তার প্রথম যে মেম্বারটা আছে F1, সেটা বলছে যে এক্স বিলংস টু আর, এবং এখানে এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 1 বলে দেওয়া আছে এবং লেস দেন ইকুয়াল টু 2 বলে দেওয়া আছে। তারপরে যেটা এর সেকেন্ড মেম্বার সেটা আছে আমাদের এক্স বিলংস টু আর, এখানে বলেছে যে এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু, দেখ লেখা আছে গ্রেটার দেন ইকুয়াল টু হাফ লেখা আছে, এবং লেস দেন ইকুয়াল টু লেখা আছে 3 মাইনাস হাফ। তো দেখ আমি এটার সঙ্গে এটাকে একটু মিল করে লিখবো মানে এগুলো তো একই স্টাইলে লেখা হয় প্রত্যেকটা ক্ষেত্রেই, দেখছিস আমি যে ফ্যামিলিটা নিচ্ছি সেই ফ্যামিলির এনতম মেম্বারকে আমি লিখতে পারছি। তো আমি যদি এনতম সেটটাকে লিখতে পারি তার যে কোনো সেটকেই আমি লিখতে পারবো, ওই জন্য একটা মিল খোঁজা আমার পক্ষে খুব প্রয়োজন আমাদের পক্ষে। তো এখানে দেখ এখানে হাফ থাকলে এখানে 3 মাইনাস হাফ হচ্ছে, তাহলে এখানে 1 থাকলে এখানে 3 মাইনাস 1 হওয়া উচিত, আর সত্যিই তো 2 মানে এই জায়গাটায় আমি লিখতেই পারি যে 3 মাইনাস 1। আমি এই মিলটা খুঁজে নিলাম, তাতে করে এখন আমি কি করব না এনতম যে মেম্বারটা হবে Fn সেটাকে খুব সহজেই আমি এখন লিখতে পারবো, এটা হয়ে যাবে এক্স বিলংস টু আর, যেখানে এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 1/n হবে এবং লেস দেন ইকুয়াল টু 3 মাইনাস 1/n হবে। কেমন? তো এইভাবে যদি আমি এই সেটগুলোকে কনসিডার করি তাহলে এখন যখন আমি ইউনিয়ন অফ এফ আই করবো, যেখানে আইটা আমাদের 1 থেকে ইনফিনিটি হবে, তাহলে দেখি সেটটা কি হয়। খেয়াল করে দেখ এই যদি আমাদের রিয়াল লাইন হয় তাহলে আমাদের এখানে 1 আছে, ধর এখানে 1 আমি নিলাম, এই পয়েন্টটা সাপোজ 0, এটা হচ্ছে আমাদের 1, এটা সাপোজ 2 রয়েছে এবং এটা সাপোজ 3 রয়েছে। তাহলে প্রথম যে ইন্টারভালটা বলছে সেটা বলছে যে 1 থেকে কি বলা হয়েছে না আমাদের 2 অবধি, এটা বলছে। তারপরের যে ইন্টারভালটা আমরা নিয়েছি সেটা কিন্তু হাফ থেকে আছে, মানে এই দিক থেকে শুরু হচ্ছে, এবং সেটা ওদিকে কত আছে না 3 মাইনাস হাফ আছে, 3 মাইনাস হাফ মানে এরম পজিশনে চলে আসলো। তারপরেরটা কত থাকবে 1/3, মানে এদিকটা আরও এদিকে কমে গেল, আর এদিকে থাকবে 3 মাইনাস 1/3। আচ্ছা 3 মাইনাস হাফ বড় হবে নাকি 3 মাইনাস 1/3 বড় হবে? নিশ্চিতভাবে 3 মাইনাস 1/3 বড় হবে, তাহলে 3 মাইনাস 1/3 মানে এটা 3 মাইনাস হাফের আর একটু ডান দিকে থাকবে। এইভাবে যদি আমি যাই তাহলে দেখবো এই পয়েন্টটা আস্তে আস্তে 0-র দিকে আসছে আর এই পয়েন্টটা আস্তে আস্তে 3-এর দিকে যাচ্ছে, কিন্তু তারা কখনোই কিন্তু এই 1/n কখনোই 0 হবে না, আর 3 মাইনাস 1/nটা কখনোই n যতই বাড়াই না কেন কখনোই 3 অবধি পৌঁছবে না। তার মানে 3-এর যতটা কাছে সম্ভব বাঁ দিক দিয়ে যাবে এবং 0-র যতটা কাছে সম্ভব ডান দিক থেকে 0-র দিকে আসবে। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে এটা একটা ওপেন ইন্টারভাল হবে, এটা 0-কে কখনো ছোবে না, 0-র কাছে যাবে, এবং 3-কেও কখনো ছোবে না, কিন্তু 3-এর যত কাছে সম্ভব সেটা 3-এর বাঁ দিক থেকে যাবে। সুতরাং এটা হয়ে যাবে 0,3, এই ওপেন ইন্টারভালটা হবে ইউনিয়ন করলে, এবং দিস ইজ অ্যান ওপেন সেট। সুতরাং আমরা এখানে দেখলাম যে এই যে আমরা আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেট নিয়ে নিয়েছিলাম তাদের ইউনিয়ন করলে কিন্তু সেক্ষেত্রে ক্লোজ সেট হলো না। তাহলে আমরা একটা উদাহরণ দিলাম যেখানে ক্লোজ সেট হলো, আর একটা দিলাম যেখানে ক্লোজ সেট হলো না। তাহলে আমরা এখন বলতে পারবো যে আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেটের ইউনিয়ন মে অর মে নট বি ক্লোজ সেট। কেমন? আচ্ছা নেক্সট আমরা এখানে যে আরও দুটো থিওরেমের কথা আমি একটু বলবো, সেটা খুব ভালোভাবে এটা মাথায় রাখবি। সেটা হচ্ছে যদি জি একটা ওপেন সেট হয় তাহলে জি কমপ্লিমেন্ট করলে যে সেটটা পাবো, মানে টোটাল আর থেকে যদি আমরা এখন জিকে বাদ দিই, মানে আর মাইনাস জি যে সেটটা হবে সেটা কিন্তু সেক্ষেত্রে ক্লোজ সেট হবে।
তাহলে কোনো ওপেন সেটের কমপ্লিমেন্ট নিলে সেটা কি সেট হয়ে যায়, ক্লোজ সেট হয়ে যায়। আবার এফ যদি একটা ক্লোজ সেট হয় তাহলে এফ কমপ্লিমেন্ট যেটা হয়ে যাবে সেটা কিন্তু ওপেন সেট হয়ে যাবে। তাহলে এইগুলো মাথায় রাখিস, কারণ এই জিনিসগুলো আমার কিন্তু অঙ্ক করতে গেলে সেক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে, যে ওপেন সেটের কমপ্লিমেন্ট হয়ে যায় ক্লোজ সেট, এবং কোনো ক্লোজ সেটের কমপ্লিমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে কি সেট না ওপেন সেট। কেমন? আচ্ছা, নেক্সট দেখা যাক আমাদের কি আছে। দেখ, এক্ষেত্রে আর তোদের নতুন কোনো ডেফিনেশন এখানে দেখা লাগবে না, আর সেটা তোর প্রয়োজন হবে না। যা ছিল না এই বইটা আমি সেগুলো বলে দিয়েছি ভিডিওর মধ্যে অলরেডি, কিন্তু কিছু অঙ্ক নিয়ে আমি বলেছি তোদের এক্সারসাইজের কিছু অঙ্ক আমি করে দেব, এবং সেক্ষেত্রে তোদের এক্সাম্পলের মধ্যে যে অঙ্কগুলো করা আছে তার মধ্যে শেষের দিকে কয়েকটা অঙ্ক, 2-3টে অঙ্ক যেগুলো ঠিক প্রপার ওয়েতে করা নেই আর কি আমাদের এই সাঁতরা পাবলিকেশনের বইতে। তো সেটাকেও আমি এই বই থেকে, আমাদের এসকে মাপার অ্যানালিসিসের বই থেকে সেই জিনিসগুলো বলে দিচ্ছি। কেমন না, তোরা যদি সাঁতরা পাবলিকেশনের বইয়ের 12 দাগের অঙ্কটাকে খেয়াল করিস, সেই 12 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে শো দ্যাট দি সেট 7,3, তার মানে একটা সেট আছে যার মধ্যে দুটোই এলিমেন্ট আছে 7 এবং আরেকটা আছে 3। তো বলেছে ওই সেটটার বলেছে কোনো ক্লাস্টার পয়েন্ট নেই, তার মানে ওই সেটের কোনো লিমিট পয়েন্ট নেই, এটা আমাকে দেখাতে হবে। তাহলে 7,3 মানে কি, তার মধ্যে দুটো এলিমেন্ট রয়েছে, তার মানে সেই সেটটা ফাইনাইট সেট, সেটা দুটোও থাকতে পারে, 4টেও থাকতে পারে। তার মানে অ্যাকচুয়ালি আমি যদি এটাকে জেনারেলি প্রুফ করতে চাই তাহলে এখন আমাকে কি প্রুফ করতে হবে, যে কোনো ফাইনাইট সেটের লিমিট পয়েন্ট থাকে না। তাহলে আমি এই জিনিসটা যদি দেখাতে পারি জেনারেলি, তাহলে সেক্ষেত্রে দুটো থাকুক, 10টা থাকুক, যাই থাকুক না কেন, তার যে লিমিট পয়েন্ট থাকবে না সেটা আমি বলতে পারবো, কাজে এটাকে আলাদা করে পড়ারও আমার দরকার পড়বে না। এখানে ভুলটাকে কোথায় দিয়েছে আমি বলি, ওরা কি করেছে, 7-এর সাপেক্ষে একটা নেইবারহুড নিয়ে দেখিয়েছে যে ওই সেটের আর কোনো পয়েন্ট নেই, এবং 3-এর সাপেক্ষে একটা নেইবারহুড নিয়ে দেখিয়েছে সেক্ষেত্রেও 3 ছাড়া অন্য কোনো পয়েন্ট থাকছে না ওই সেটের। কিন্তু আমি বলে রাখি যে কোনো সেটের লিমিট পয়েন্ট কিন্তু সেই সেটের বাইরেও থাকতে পারে। সুতরাং এখানে শুধুমাত্র যে 7 আর 3-এর সাপেক্ষে আমাকে নেইবারহুড নিতে হবে এটা কিন্তু ভুল কনসেপ্ট। আমাকে আর এর যে কোনো এলিমেন্টের সাপেক্ষেই আমি এই ক্ষেত্রে একটা নেইবারহুড নিলে, যে কোনো একটা আরবিটারি রিয়েল নাম্বার যদি সি হয় এবং সি এর সাপেক্ষে আমি যদি সেক্ষেত্রে নেইবারহুড নিই একটা যে কোনো, তাহলেই কিন্তু সেখানে আমার দেখাতে হবে যে ওই সেটটার একটা এলিমেন্ট যে পয়েন্টের সাপেক্ষে নিচে সেই পয়েন্ট বাদ দিয়ে তার ডিলিটেড নেইবারহুডের মধ্যে অর্থাৎ একটা পয়েন্ট ওই সেটে থাকতে হবে। কিন্তু এরা শুধু ওই সেটের মধ্যের পয়েন্টগুলোর সাপেক্ষে নেইবারহুড নিয়েছে, তার বাইরের পয়েন্টগুলোর সাপেক্ষেও তো নেইবারহুড নেওয়া উচিত ছিল জেনারেলি যখন প্রুফ করব। সুতরাং এই প্রুফের যে ওয়েতে এরা প্রুফটা করেছে সেটা অ্যাকচুয়ালি ঠিক নয়। ওই জন্য আমি এর জেনারেল পার্টটা প্রুফ করে দিচ্ছি যে শুধুমাত্র কোনো সেটের মধ্যে দুটো এলিমেন্ট থাকা বলে না, যদি ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে, যদি এম সংখ্যক এলিমেন্ট থাকে কোনো সেটের মধ্যে ইন জেনারেল, তাহলে কিন্তু সেই সেটের কোনো লিমিট পয়েন্ট বা ক্লাস্টার পয়েন্ট থাকতে পারে না। ঠিক আছে, তো আমি এখান থেকে যে প্রুফ, এই যে প্রুফটা যেটা এখন বলবো তার আমি ইয়েটাও দিয়ে দেবো স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে, সেটা দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, সেখান থেকে পড়ে নিতে পারবি। এখন প্রুফটা দেখ কী করে আমরা করছি। তাহলে সবার ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে লেট, কি ধরবো না, এস বি এ ফাইনাইট সেট। আমরা ধরে নিলাম হচ্ছে এসটা একটা ফাইনাইট সেট। কেমন? তাহলে ফাইনাইট সেট মানে তার মধ্যে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে। আমরা ধরে নিচ্ছি যে লেট এস ইজ ইকাল টু, কি ধরে নেব না, x1, x2, ডট ডট দিয়ে xm, মানে m সংখ্যক এলিমেন্ট আছে সেটা আমি ধরে নিলাম এই সেটের মধ্যে। এইবার এই সেটের দেখাতে হবে কোনো লিমিট পয়েন্ট নেই, তাহলে আমি একটা ইন জেনারেল একটা আরবিটারি রিয়েল নাম্বার ধরে নেব, নিয়ে দেখাবো সেটা এই সেটের লিমিট পয়েন্ট হতে পারে না, তার মানেই বোঝা যাবে এই সেটের কোনো লিমিট পয়েন্ট নেই। তাহলে আমি এখন একটা আরবিটারি রিয়েল নাম্বার লেট p বিলংস টু r ধরে নিলাম। ঠিক আছে, একটা যে কোনো রিয়েল নাম্বার আমরা ধরে নিলাম যে p বিলংস টু r। এখন p এই সেটটার এরা বলছে যে লিমিট পয়েন্ট হতে পারবে না, কারণ কি, কারণ p যদি এই সেটটার লিমিট পয়েন্ট হয় তাহলে p এর প্রতিটা নেইবারহুডের মধ্যে, আমরা দেখেছি একটা থিওরেম আগের দিনই আমরা করেছিলাম অনলাইন ক্লাসে, যে যদি কোনো সেটের মানে যদি পিটা বা সি যে কোনো একটা আরবিটারি পয়েন্ট কোনো সেটের সেক্ষেত্রে লিমিট পয়েন্ট হয়, তাহলে সেই পয়েন্টের সাপেক্ষে যে কোনো নেইবারহুড নিলে তার মধ্যে কিন্তু ওই সেটের অসংখ্য পয়েন্ট ঢুকে বসে থাকবে। কিন্তু এই যে পি পয়েন্টটা, তার যে কোনো নেইবারহুডের মধ্যে এই সেটের অসংখ্য পয়েন্ট কোনোদিনও ঢুকে থাকতে পারে না, কারণ এই সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্টসই তো ফাইনাইট। তাহলে এর মধ্যে থেকে অসংখ্য পয়েন্ট ওর নেইবারহুডের মধ্যে কি করে ঢুকে বসে থাকবে? তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বলে দেবো পি cannot be a limit point of f। কেমন? বিকজ, কারণটা কি লিখবো, বিকজ if p be a limit point of s then every neighborhood, ni dot দিয়ে দিলাম, every neighborhood of p contains infinite number of elements
ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস অফ কি হবে না এস, বাট এস ইজ এ ফাইনাইট সেট, so this is not possible. তো এটা সেক্ষেত্রে সম্ভব হচ্ছে না, তার মানে এটা সম্ভব হচ্ছে না মানে কি, তার মানে পিটা সেক্ষেত্রে এস এর লিমিট পয়েন্ট হতে পারবে না। অতএব আমরা এখানে একবার লিখেই দিয়েছি যে পি কান বি এর লিমিট পয়েন্ট অফ এস, এখানে কারণটা লিখলাম, সুতরাং লাস্টার এসে লেখার দরকার নেই যে পিটাও লিমিট পয়েন্ট হতে পারছে না। সুতরাং এখান থেকে আমরা বলতে পারলাম এই কারণটা দেখিয়ে যে পিটা কিন্তু এই এস সেটের লিমিট পয়েন্ট হতে পারে না। সুতরাং কোনো ফাইনাইট সেটের কিন্তু কোনো লিমিট পয়েন্ট নেই, যেহেতু পিটা একটা আরবিটারি রিয়েল নাম্বার। সুতরাং পি যেহেতু এস এর লিমিট পয়েন্ট হতে পারছে না, তো মানে আর এর অন্তর্গত কোনো পয়েন্টই এস এর লিমিট পয়েন্ট হতে পারবে না। অতএব এখন ফাইনালি লিখে দেবো যে এস হ্যাজ নো লিমিট পয়েন্ট। কেমন? আমরা লিখে দেবো যে এস এর সেক্ষেত্রে কোনো লিমিট পয়েন্ট নেই। কেমন? আচ্ছা, এই একটা প্রমাণ গেল। তাহলে এই প্রমাণটা যদি আমরা জেনারেলি এটা বুঝতে পারি, তাহলে সেক্ষেত্রে দুটো থাকুক আর 10টা পয়েন্ট থাকুক, তার ক্ষেত্রেও এই একই প্রমাণ দিয়ে আমরা এই জিনিসটা লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখ, এখানে আরেকটা এখানে আমি একটু প্রমাণের কথা বলি, সেটা আমাদের একটা প্রমাণ আছে এরপরে 13 দাগের যে অঙ্কটা আছে আমাদের সাতরা পাবলিকেশনের বইতে, সেখানে বলেছে 13 দাগের অঙ্কটায় ওয়ার্কড আউট এক্সাম্পলে শো দ্যাট দি ইনফাইনাইট সেট ক্যাপিটাল এন অফ ন্যাচারাল নাম্বারস হ্যাজ নো ক্লাস্টার পয়েন্ট। তাহলে আমাকে একইভাবে দেখাতে হবে, যদি কোনো আমি ন্যাচারাল নাম্বারের সেটটাকে যদি সেক্ষেত্রে কনসিডার করি, তাহলে সেই সেটটা ইনফাইনাইট সেট তো হচ্ছে, বাট তবুও তার কিন্তু কোনো লিমিট পয়েন্ট নেই। তাহলে দেখা যাক সেই প্রমাণটা কি করে আমরা করতে পারি। এই প্রমাণটাও কিন্তু আমাদের সাতরা পাবলিকেশনের বইতে আমাদের কিন্তু প্রপার ওয়েতে করা নেই, কারণ ওরা যে পয়েন্টের সাপেক্ষে এক্ষেত্রে নেইবারহুডগুলো নিচ্ছে সেগুলো কিন্তু সবই ন্যাচারাল নাম্বারের সাপেক্ষে নিচ্ছে, কিন্তু আমরা জানি যে সেক্ষেত্রে ওই সেটের বাইরেও কিন্তু তার লিমিট পয়েন্ট থাকতে পারে। সুতরাং আমাকে যখন পয়েন্টটাকে চুজ করতে হবে যার সাপেক্ষে আমি নেইবারহুডটা নেব, সেটা যেন আর এর মধ্যে কোনো পয়েন্ট হয়। কেমন? তো দেখা যাক, এটাও আমরা মাপার বই থেকে এখানে পড়বো যে এটা কিভাবে প্রমাণ করা যায়। তার মানে অ্যাকচুয়ালি আমাদের প্রমাণটা কি, যে দি সেট ক্যাপিটাল এন মানে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস হ্যাজ কি না নো লিমিট পয়েন্ট। কেমন? নো লিমিট পয়েন্ট। এটা হচ্ছে আমাদের প্রুফটা। দেখা যাক কিভাবে প্রুফটা করেছে। বলছে যে লেট পি বিলংস টু আর, ধরে নিয়েছে যে পি হচ্ছে একটা আর এর অন্তর্গত একটা আরবিটারি এলিমেন্ট, একটা যে কোনো রিয়াল নাম্বার হচ্ছে পি, এবং আমরা এপসাইলন ইজিক্যাল টু আমরা হাফ ধরে নিচ্ছি, এপসাইলন ইজিক্যাল টু বা ডেল্টাও নাম দিতে পারিস, ইজিক্যাল টু হাফ ধরে নিই। তাহলে এখন যদি আমি এই পি এর সাপেক্ষে এই এপসাইলন নেইবারহুডটাকে কনসিডার করি, তাহলে সেই নেইবারহুডটা কি হয়ে যাবে, এন পি কমা হাফ হয়ে যাবে। ঠিক আছে, বা এন পি কমা এপসাইলন, যেখানে এপসাইলন ইজিক্যাল টু হাফ, যাই হোক। তাহলে এই যে নেইবারহুডটা পাচ্ছি, এই নেইবারহুডটা অ্যাটমোস্ট একটাই ন্যাচারাল নাম্বারকে কন্টেইন করতে পারে। কেন? তার কারণ হচ্ছে, ভালো করে বুঝতে হবে ব্যাপারটা, যে ন্যাচারাল নাম্বারের যে সেটটা আমরা দেখছি সেটা 1 থেকে শুরু হয়, তারপরে 2, তারপরে 3, এইভাবে আমাদের ডট ডট দিয়ে যাচ্ছে। তাহলে আমি পিটা যে কোনো একটা রিয়েল নাম্বার ধরেছি, সাপোজ এরকম কোনো জায়গায় যে কোনো একটা রিয়েল নাম্বার আছে, এই ন্যাচারাল নাম্বার সে নিজেও হতে পারে, এই পিটা কোনো একটা ন্যাচারাল নাম্বারও হতে পারে, তো আমি যে কোনো একটা নাম্বার পি ধরে নিলাম। কেমন? তাহলে পি এর সাপেক্ষে যদি আমি হাফ রেডিয়াসের নেইবারহুড নিই, তার মানে সাপোজ এই 1 এবং 2 এর যদি ঠিক মাঝখানে আমি পি ধরি, তাহলে এইটা এই অবধি যাবে এই নেইবারহুডটা। তাহলে এটা ওপেন বলে তার মধ্যে 1ও ঢুকবে না, 2ও ঢুকবে না। তার মানে সেই পি এর সাপেক্ষে এই হাফ রেডিয়াসের নেইবারহুডের মধ্যে এই কোনো ন্যাচারাল নাম্বারই সেক্ষেত্রে ঢুকে বসেনি। তার মানে এখান থেকে বলতে পারবো যে এই পয়েন্টটা কিন্তু সেক্ষেত্রে ন্যাচারাল নাম্বারের সেটের লিমিট পয়েন্ট হতে পারছে না। যদি এটাকে তুই আর একটু এদিকে ধরতিস সাপোজ, তাহলে সেক্ষেত্রে 1 পয়েন্টে ঢুকে যেত, ওই পয়েন্টের সাপেক্ষে যদি আমি যে নেইবারহুডটা নিতাম সেখানে 1 পয়েন্টে ঢুকে যেত, তার মানে সেক্ষেত্রে একটাই ওক্ষেত্রে ন্যাচারাল নাম্বার ঢুকতো নেইবারহুডের মধ্যে। যদি এই পয়েন্টটাকে তুই 2 এর কাছাকাছি নিতিস এবং হাফ রেডিয়াসের নেইবারহুড নিলে তার মধ্যে 2 পয়েন্টে ঢুকে থাকতো। তো আমি এক্ষেত্রে যে পয়েন্টই কনসিডার করি না কেন, সে যদি নিচেও ন্যাচারাল নাম্বার হয়, তাহলেও হাফ রেডিয়াসের নেইবারহুড নিলে সে একাই ওর মধ্যে থাকবে। সুতরাং এই যে নেইবারহুডটা পাচ্ছি এর মধ্যে কিন্তু অ্যাটমোস্ট একটাই ন্যাচারাল নাম্বার থাকতে পারে, একটাও ন্যাচারাল নাম্বার নাও থাকতে পারে, ওই জন্য সর্বোচ্চ বলছি একটাই ন্যাচারাল নাম্বার থাকবে। ঠিক আছে, যেমন এইখানে যদি আমি 1 আর 2 এর ঠিক মাঝ বরাবর নিই আর সেই পয়েন্টের সাপেক্ষে হাফ রেডিয়াসের নেইবারহুড নিলে তার মধ্যে কোনো ন্যাচারাল নাম্বারই ঢুকে বসে থাকছে না। তার মানে এই যে আমরা নেইবারহুডটা নিয়েছি তার মধ্যে সর্বোচ্চ দিস কন্টেইনস, এই নেইবারহুডটা কন্টেইনস অ্যাটমোস্ট, সর্বোচ্চ অ্যাটমোস্ট 1 কি না ন্যাচারাল নাম্বার, 1 ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তাহলে এটা যদি সর্বোচ্চ একটা ন্যাচারাল নাম্বারকে কন্টেইন করে, তাহলে আমরা কি লিখতে পারবো না, সো পি ক্যান নট বি এ লিমিট পয়েন্ট
ক্যান নট বি এ লিমিট পয়েন্ট অফ কি হয়ে যাবে না এন হয়ে যাবে। তার কারণ আমরা জানি লিমিট পয়েন্টের যে থিওরামটা আমরা করেছিলাম তার ডেফিনেশনের পরে, তাহলে পিকে যদি লিমিট পয়েন্ট হতে হয় এনের, তাহলে পি এর যে কোনো নেইবারহুডের মধ্যে এনের অসংখ্য এলিমেন্টকে ঢুকে বসে থাকতে হবে, কিন্তু এখানে দেখছি সর্বোচ্চ একটা এলিমেন্ট থাকতে পারে। তাহলে তারপরে আবার এর কারণটা লিখেছে বিকজ ইন অর্ডার দ্যাট পি মে বি এ লিমিট পয়েন্ট অফ এন। আমি এটা লিখলাম না, মুখে বলে দিচ্ছি কি লিখেছে এরপরে, ইন অর্ডার P may be a limit point of n, each neighborhood of P contains infinite number of elements of n, কিন্তু সেটা তো এক্ষেত্রে সম্ভব হচ্ছে না, সর্বোচ্চ একটা এলিমেন্ট থাকতে পারে। তাহলে ওই লেখাটা লেখার পরে আমাদের লিখে দিতে হবে সো P ক্যান নট বি এ লিমিট পয়েন্ট অফ n। আর Pটা যেহেতু R এর যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট, সুতরাং R এর কোনো এলিমেন্টই n এর লিমিট পয়েন্ট হবে না, সুতরাং n যে সেটটা তার কিন্তু কোনো লিমিট পয়েন্ট নেই। কেমন? তো এই প্রুফটাও কিন্তু আমরা এই স্টাইলে করব। শুধুমাত্র আমি বলতে চাইছি সাতরা পাবলিকেশনের বইয়ের থেকে এই বইয়ে মানে এই যে প্রমাণগুলো করালাম, এই দুটো প্রমাণ, তার পার্থক্যটা কোথায়? ওরা সবসময় ওই পয়েন্টটাকে ওই সেটের মধ্যে থেকে নিচ্ছে, কিন্তু আমরা জানি লিমিট পয়েন্টের ডেফিনেশন অনুযায়ী সেই লিমিট পয়েন্টটা কিন্তু ওই সেটের বাইরেও থাকতে পারে। সুতরাং আমাকে জাস্ট আর এর মধ্যে থেকে নিতে হবে, আমি এই পিটা এন এর মধ্যে থেকে নিতে পারি না, কারণ এন এর বাইরেও কিন্তু আর এর মধ্যে এই সেটের কিন্তু লিমিট পয়েন্ট থাকতে পারে, মানে কোনো সেটের আর কি, যদি তার লিমিট পয়েন্ট এক্সিস্ট করে তো সুতরাং সেই সেটের বাইরেও তার লিমিট পয়েন্ট থাকতে পারে। সুতরাং আমি ওই সেটের মধ্যে থেকে সবসময় এই পয়েন্টটাকে চুজ করতে পারবো না, এইটাই কিন্তু আমাদের ভুল আছে সাতরা পাবলিকেশনের বইতে। কেমন? আচ্ছা, নেক্সট এখন আমি দেখাবো আর যে ওয়ার্কড আউট এক্সাম্পলগুলো আছে মোটামুটি সেগুলো ঠিক আছে, যা একটু টুকটাক ভুল আছে সেগুলো আমি পরে আবার বলে দেবো, কোনো প্রবলেম নেই, মোটামুটি আর এখানে কিছু অসুবিধা নেই। কিন্তু এর পরেও আমি আরও 2-3টে অঙ্ক আমি এক্সারসাইজ থেকে তোদের করে দেখিয়ে দেবো, সেই অঙ্কগুলো একটু দেখ, কারণ এক্সারসাইজের অঙ্কগুলো আমি HW আগের দিনই দিয়েছিলাম, আমি জানি না তোরা কতটা কি সেক্ষেত্রে করেছিস, কিন্তু কি স্টাইলে অঙ্কগুলো করতে হবে সেই 1-2টো অঙ্ক একটু আমি দেখিয়ে দিই, তাহলে পরে কি হবে তোদের বাদবাকি অঙ্কগুলো ট্রাই করতে অনেক বেশি সুবিধা হবে। তো প্রথমে আমি এক্সারসাইজের 2 দাগের অঙ্কটা করাচ্ছি। 2 দাগের অঙ্কটায় কি বলেছে প্রুভ দ্যাট দি সেট অফ অল লিমিট পয়েন্টস অফ দ্য সেট a ইজ ইকুয়াল টু 1/n, যেখানে nটা একটা ন্যাচারাল নাম্বার, ইজ 0। তার মানে আমি এখন একটা সেট নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের এক্সারসাইজের 2 দাগের অঙ্কটা। দেখ কি স্টাইলে করতে হবে, আমি একটা সেট নিয়ে নিচ্ছি এস, তার মধ্যের পয়েন্টগুলো কি আছে না 1/n আছে, যেখানে nটা বিলংস টু ক্যাপিটাল N। এই সেটটা নিয়ে নিয়েছি, আমি দেখাতে চাই যে এই সেটটার একটাই লিমিট পয়েন্ট আছে, সেটা হচ্ছে 0। দ্যাট মিনস এস ড্যাশ যে ডিরাইভ সেটটা হবে তার মধ্যে এই একটাই এলিমেন্ট থাকবে 0। কেমন? এটা আমি দেখাতে চাই। তো কি স্টাইলে প্রুফটা করবো আগে দেখ, খুব ভালো করে শোন। দেখ এই যে এস যে সেটটা দিয়েছি, এখান থেকে প্রুফটা করছি, এস যে সেটটা দিয়েছি সেটা দেখ তো, এই যে আমি এখন যে সেটটা লিখছি এর একটা সাবসেট হবে না? এই যে সেটটা আমি লিখলাম 0,1, এর একটা আমাদের সাবসেট হয়ে যাচ্ছে না? তার কারণ হচ্ছে এই এসের মধ্যে যে এলিমেন্টগুলো থাকে তারা কি কি হয়, 1 থাকে, হাফ, 1/3, কিন্তু কখনো 0 অবধি পৌঁছবে না। সুতরাং 0তে আমি ওপেন করে দিতে পারি। তাছাড়াও কিন্তু এর মধ্যে আরও পয়েন্ট আছে যেগুলো কিন্তু এই এস সেটের মধ্যে নেই, সুতরাং ওই জন্য আমি লিখেছি এসটা হচ্ছে এই সেটটার একটা সাবসেট, কারণ এর মধ্যে 4/5 আছে, কিন্তু সেটা তো এই এস সেটের মধ্যে থাকতে পারে না। আচ্ছা, এই যে সেটটা তার নাম আমি দিয়ে দিলাম ক্যাপিটাল বি। তাহলে আমরা এই ডিরাইভ সেটের এখানে একটা স্টেটমেন্ট আমরা পাবো, সেটা তোদের করায়নি, খুব একটা দরকার নেই বলে, কিন্তু জাস্ট এখন দেখে রাখ, আমি বলে দিচ্ছি যে যদি কখনো দেখিস যে এ ইজ এ সাবসেট অফ বি হয়, তাহলে কিন্তু এ ড্যাশ ইজ এ সাবসেট অফ বি ড্যাশও হয়। কেমন? এটা হলে এটা প্রমাণ করা যায়, মানে এ এর ডিরাইভ সেটটা সেক্ষেত্রে বি এর ডিরাইভ সেটের সাবসেট হয়। তাহলে যেহেতু এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এসটা বি এর সাবসেট হয়ে গেছে, অতএব এখান থেকে বলতে পারবো না যে এস ড্যাশটা বি ড্যাশের সাবসেট হবে। আর বি ড্যাশ কি হবে না, আমরা জানি এই যে সেটটা নিয়েছি তার ক্ষেত্রে 0ও একটা লিমিট পয়েন্ট হয়ে গিয়ে বসে থাকবে, কারণ তোরা দেখেছিলিস ওপেন 1,3 এই ইন্টারভ্যালের লিমিট পয়েন্টের যে সেটটা হয় সেটা ক্লোজড 1,3 হয়। তাহলে এক্ষেত্রে এদিকে তো ক্লোজডই আছে, কিন্তু এদিকে ওপেন থাকার ফলে 0টাও লিমিট পয়েন্টের সেটের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। সুতরাং বি ড্যাশ ইজ ইকাল টু কত হবে না, ক্লোজড 0,1 হবে। এইটা কিন্তু আমাদের বি ড্যাশ হয়ে যাবে। তার মানে এসের যে লিমিট পয়েন্টগুলো আছে তারা এই সেটের বাইরে থাকতে পারে না। এটা সবসময় আমরা এই ধরনের অঙ্ক থাকলে করে নেব। কেন করে নেব? তাহলে আমার আর অন্য কোনো পয়েন্টগুলোকে খুঁজে বের করতে হবে না। সাপোজ ধর তোকে পরীক্ষায় প্রশ্ন দিল, এরকম একটা সেট দিল, দিয়ে বললো এই সেটটা দিয়ে যে শো দ্যাট 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। তোর পক্ষে এই অঙ্কটা করা অনেক বেশি সহজ, তুই জানিসই যে 0টা লিমিট পয়েন্ট হবে, আমাকে জাস্ট এটা দেখাতে হবে কোনোভাবে। কিন্তু যদি এরকম বলে যে এস ড্যাশ ইজ ইকাল টু 0, তাহলে কোন পয়েন্টটা যে লিমিট পয়েন্ট হবে অ্যাকচুয়ালি, বা ধর এস ড্যাশ ইজ ইকাল টু 0, এস ড্যাশ ইজ ইকাল টু 0 বলে দাও, একই ব্যাপার আর কি, 0 ইজ এ লিমিট পয়েন্ট দেখানো যা, আর এটা যদি বলে দেয় যে এস ড্যাশ ইজ ইকাল টু 0 দেখাও, তার মানে একই জিনিস দেখাতে হবে যে 0টা ইজ এ লিমিট পয়েন্ট। কিন্তু এরকম যদি বলে দেয়, এরকম কিছু না বলে দিয়ে জাস্ট বলে দিল ফাইন্ড এস ড্যাশ, তাহলে তুই কি
করে করবি, তাহলে তোর পক্ষে কিন্তু একটু ভাবা মুশকিল হয়ে যাবে যে আমি কোন পয়েন্টটাকে এই সেটের লিমিট পয়েন্ট দেখাতে পারি। তার জন্য এই জিনিসটা করে নেওয়া আমাদের পক্ষে খুব মানে হেল্পফুল হবে। তাতে করে আমি বুঝতে পারবো যে এস সেটটার যে লিমিট পয়েন্টগুলো আছে তারা এই সেটের মধ্যেই আছে, এই সেটের বাইরে কিন্তু এর কোনো লিমিট পয়েন্ট থাকতে পারে না। সুতরাং এখন এই সেটের মধ্যে থেকে আমাকে দেখতে হবে যে লিমিট পয়েন্ট কি হতে পারে। তো এখানে আমাদের কোনো সমস্যা নেই, তার কারণ আমাদের যে প্রশ্নটা দিয়েছিল সেক্ষেত্রে জিরোটাকে লিমিট পয়েন্ট দেখাতে পারলেই হয়ে যাবে। তো সবার ফার্স্টে আমি কি করছি না, জিরোটাকে এই সেটের লিমিট পয়েন্ট সেটা প্রুভ করছি। কেমন? তাহলে আমরা লিখে দিচ্ছি উই হ্যাভ টু প্রুভ দ্যাট জিরো ইজ এ লিমিট পয়েন্ট অফ কি হয়ে যাবে না এস। এইটা আমাকে সবার ফার্স্টে দেখাতে হবে। তো দেখ, এটা দেখানোর জন্য আমরা কি করব, আমি এখানটায় করলেই হবে, অসুবিধা নেই, দেখতে পাবি তোরা। তো আমি এক্ষেত্রে না সবার ফার্স্টে একটা এপসাইলন ধরে নিলাম যে লেট এপসাইলন গ্রেটার দ্যান 0। এখন আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি পড়েছি এবং তার ডিডাকশন পড়েছিলাম 4টে, এবং সেই আর্কিমিডিয়ান প্রপার্টি এবং ডিডাকশন থেকে আমরা জানি যে তার ডিডাকশনের মধ্যে লেখা ছিল যে এরকম যদি যে কোনো একটা আমরা রিয়েল নাম্বার ধরে নিই তাহলে দেয়ার মাস্ট এক্সিস্ট ন্যাচারাল নাম্বার পি সাচ দ্যাট 1/p-টা সেটা এপসাইলন থেকে ছোট হবে এবং 0 থেকে বড় হবে। তাহলে আমরা বলতে পারবো কি না, বাই, এখানে লিখে দিচ্ছি বাই আর্কিমিডিয়ান প্রপার্টি, সরি এখানে ই হয়, বাই আর্কিমিডিয়ান প্রপার্টি দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার মানে এ পি বিলংস টু এন সাচ দ্যাট কি হয়ে যায় না, এই যে 1/p-টা সেটা 0 থেকে বড় হয় এবং এপসাইলনের থেকে ছোট হয়। এটা আর্কিমিডিয়ান প্রপার্টির একটা ডিডাকশন। এরপরে আমি উপরে করে দিচ্ছি, দেখ খেয়াল কর। তাহলে এখন যদি 1/p-টা গ্রেটার দ্যান 0 অ্যান্ড লেস দ্যান এপসাইলন হয় এবং আমাকে দেখাতে হবে যে এস যে সেটটা ছিল মানে এই যে সেটটা ছিল এই সেটটার আমার দেখাতে হবে জিরোটা হচ্ছে লিমিট পয়েন্ট। তার মানে জিরোর সাপেক্ষে আমি যদি এখন একটা এপসাইলন রেডিয়াসের নেইবারহুড নিই তাহলে দেখাতে হবে যে এই সেটের একটা পয়েন্ট তার মধ্যে আছে। এস সেটটা এটা নয়, এস সেটটা ছিল আমাদের সেই 1/n যে সেটটা করেছিলাম আমরা শুরুতেই লেখা ছিল। তাহলে এখন এখান থেকে কি বলতে পারবো না, 1/p-টা দেখ যদি 0 থেকে বড় আর এপসাইলন থেকে ছোট হয় তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি না যে 1/p-টা মাইনাস এপসাইলন থেকে বড় হবে এবং এপসাইলন থেকে ছোট হবে। তাহলে এই জায়গাটায় এরকম করতে পারি না যে 1/p সেটা 0 মাইনাস এপসাইলন আর এটাকে লেখা যায় না 0 প্লাস এপসাইলন। বইতে এত ভেঙে এটাকে লেখা নেই, আমি এটা করে দিচ্ছি, তোরা এইভাবে লিখবি, তাতে আরো বুঝতে সুবিধা হবে এবং পরীক্ষার হলে সেটা এক্সপ্রেস করাও খুব সুবিধা হবে। যে খাতা দেখবে যে স্যার তার পক্ষেও এটা ভালো মানে তার এক্সপ্রেশনটা ভালো হবে তার কাছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আমি এখান থেকে কি বলতে পারি যে এই যে নেইবারহুডটা আমরা নিয়েছি, এই যে ইন্টারভালটা 0 মাইনাস এপসাইলন আর 0 প্লাস এপসাইলন, এটা 0-র সাপেক্ষে একটা এপসাইলন রেডিয়াসের নেইবারহুড এবং এই নেইবারহুডের মধ্যে এই একটা পয়েন্ট পাচ্ছি 1/p। মনে আছে এস সেটটা কি ছিল, 1/n টাইপের ছিল যেখানে n বিলংস টু ক্যাপিটাল N। তার মানে এই পয়েন্টটা ওই এস এর মধ্যে আছে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে 0 ছাড়াও এই নেইবারহুডের মধ্যে এস এর কিন্তু একটা পয়েন্ট রয়েছে 1/p। তাহলে আমাদের লিমিট পয়েন্টের ডেফিনেশন অনুযায়ী আমরা বলতে পারবো যে 0 ইজ এ লিমিট পয়েন্ট। অতএব প্রমাণ হয়ে গেল 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ কি হয়ে গেল না এস। এরপরে একটা কথা লিখে দিবি, ওটা আমি লিখলাম না, মুখে বলে দিবি, লিখবি যে দিস শোজ দ্যাট the epsilon the neighborhood n dash 0 comma epsilon মানে deleted neighborhood contains a point 1/p of s, মানে s এর একটা পয়েন্ট কন্টেইন করছে কোন নেইবারহুডটা না 0-র সাপেক্ষে এপসাইলন রেডিয়াসের ওই ডিলিটেড নেইবারহুডটা। সুতরাং তারপরে ফাইনালি এটা বলে দেবে যে অতএব দিয়ে বা সো দিয়ে 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ s। কেমন? তো এটা তো একটা পার্ট আমরা সেক্ষেত্রে প্রমাণ করলাম, এটা আমাদের হলো। নেক্সট দেখ আমি বলি, সেক্ষেত্রে আরেকটা প্রমাণ আমরা করব এরপরে, আরেকটা অঙ্ক আমি এক্সারসাইজ থেকে নিয়ে নিচ্ছি, দেখা যাক সেটাকে আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, আরেকটা অঙ্ক আমি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে 4 দাগের অঙ্কটা। এই অঙ্কটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এই অঙ্কটাও আমি তোদেরকে দিয়েছিলাম করার জন্য। সেটা কি দেখাতে হবে, যে বলে দিয়েছিল এ হচ্ছে একটা নন এমটি বাউন্ডেড সেট। কেমন? এটা দেয়া ছিল কি এ ইজ এ নন এমটি বাউন্ডেড বিলো বলে দেওয়া ছিল। এখানে কিচ্ছু লেখেনি বাউন্ডেড কিনা কিছু, অ্যাকচুয়ালি এই প্রশ্নটার মধ্যে ভুল আছে। এখানে যেটা লিখেছে ইফ এক্স বিলংস টু এ, ওই এক্স বিলংস টু এ লেখার কোনো প্রয়োজনই ছিল না, শুধু লিখতে হবে শুরুতে কি যে এ ইজ এ নন এমটি বাউন্ডেড বিলো সেট। কেমন? নন এমটি সেট হুইচ ইজ বাউন্ডেড বিলো, এই কথাটা আমার এখানে লিখতে হবে, হুইচ ইজ বাউন্ডেড, আমি শর্টে লিখলাম বাউন্ডেড বিলো। কেমন? এইটা আমাদের বলে দেওয়া থাকবে, এটা গিভেন।
তারপরে আমাকে কি দেখাতে হবে না শো দ্যাট, আমি পুরো কোশ্চেনটাই লিখে দিচ্ছি, সুতরাং বইয়ের কোশ্চেনে এটা একটু ঠিক করে নিবি, এটাকে লিখবি নন এমটি সেট হুইচ ইজ বাউন্ডেড বিলো, শো দ্যাট ইনফিমাম অফ এ ইজ ইকাল টু দেখাতে হবে মাইনাস সুপ্রিমাম অফ কত হবে না মাইনাস এ হবে, এইটা আমাকে দেখাতে হবে। কেমন? তো দেখানো যাক আমরা কীভাবে এটাকে শো করতে পারি। খেয়াল কর, দেখ যেহেতু এ সেটটা নন এমটি এবং বাউন্ডেড বিলো, সুতরাং তার ইনফিমাম এক্সিস্ট করবে। আমরা জানি যে ইনফিমাম বা আমাদের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড যে প্রপার্টি ছিল, যার প্রুফ আমরা করেছিলাম এলইউবি অ্যাক্সিওমকে কাজে লাগিয়ে, সেক্ষেত্রে বলতে পারি যে এই সেটটার ইনফিমাম এক্সিস্ট করবে। তাহলে আমরা এখন লিখবো, জাস্ট এখানে ডাইরেক্ট লিখে দেবো যে সিন্স এ ইজ নন এমটি বাউন্ডেড বিলো, অতএব লিখে দেব ইনফিমাম অফ এ এক্সিস্ট, জাস্ট এই কথাটা লিখে দেবো। কেমন? এখন ইনফিমাম তো একটা কিছু ধরে নিতে হবে, তার মানে লেট ধরে নিলাম যে ইনফিমাম অফ এ ইজ ইকাল টু ইউ ধরে নিলাম। কেমন? এ সেটটার ইনফিমামকে ইউ ধরে নিলাম। এখন দেখ এখান থেকে আমরা কি বলতে পারবো, খেয়াল করবি, দেখ এই যে এ যে সেটটা নিয়েছিলাম, তাহলে মাইনাস এ সেটটা কীরকম হবে? মাইনাস এ এই সেটটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারবো একটু দেখি তো। এর মধ্যে অ্যাকচুয়ালি কারা থাকবে? যারা এতে আছে তাদের আগে একটা করে মাইনাস আমাদের যদি আমরা গুণ করে দিই, তাহলে সেইগুলো মাইনাস এর মধ্যে থাকবে। তার মানে এই টাইপের এলিমেন্টগুলো থাকবে না, মাইনাস এক্স টাইপের, যেখানে এই এক্সটা কার মধ্যে আছে না এর মধ্যে আছে, তাই তো? এই যে এলিমেন্টগুলো থাকবে এক্সে, তার আগে একটা করে মাইনাস গুণ করলে সেইটার দ্বারাই যে সেটটা তৈরি হবে সেটাই হবে মাইনাসে, বোঝাই যাচ্ছে। তাহলে এখন আমরা কি বলবো না এ সেটটা যেহেতু নন এমটি, তাহলে মাইনাসের সেটটা সেটাও কি হয়ে যাবে নন এমটি হবে, নট ইজ ইকাল টু 5 হবে, তাই তো? আচ্ছা, এবার দেখ আমরা কি বলতে পারি, যেহেতু ইউটা এর ইনফিমাম, তার মানে এখন আমরা লিখতে পারবো যে ইফ এক্স বিলংস টু এ, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো যে এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হয়ে যাবে, ইউ হয়ে যাবে না, কারণ ইনফিমাম মানে ওটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তাহলে সমস্ত এলিমেন্টগুলো ইউ এর সমান বা তার থেকে বড় হবে, তাহলে এটাকে আমি ডট ডট দিয়ে 1 নম্বর দিয়ে রেখে দিলাম। কেমন? এটা লিখতে পারলাম। আচ্ছা দেখ তো এর পরের লাইনে এখান থেকে আমরা কি লিখতে পারি, যদি দুপাশে একটা করে মাইনাস দিয়ে গুণ করি, তাহলে মাইনাস এক্স লেস দ্যান ইকুয়াল টু মাইনাস ইউ হয়ে যায় না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, আচ্ছা এটা 1 নম্বর না দিলেও অসুবিধা নেই, জাস্ট আমার এর পরের লাইনটা এখান থেকেই চলে আসছে, সুতরাং ওটাকে আমার ডিনোট করার দরকার নেই ইকুয়েশনটাকে। তো মাইনাস এক্স লেস দ্যান ইকুয়াল টু মাইনাস ইউ হচ্ছে। আচ্ছা এক্স যদি এর যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট হয়, তাহলে মাইনাস এক্সটাও মাইনাসের যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট, সুতরাং আমরা দেখতে পাচ্ছি মাইনাসের যে কোনো এলিমেন্ট মাইনাস ইউ এর সমান বা তার থেকে ছোট, সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি, মাইনাস ইউটা এই মাইনাসের সেটের একটা আপার বাউন্ড। তাহলে এখান থেকে আমরা কি লিখে দেবো না দিস shows that minus u is an upper bound of কি হবে না of মাইনাস এ। তাহলে আমরা পেয়ে গেলাম যে মাইনাস এ যে সেটটা আমরা পাচ্ছি সেই সেটটার একটা আপার বাউন্ড কিন্তু আমরা সেক্ষেত্রে পেয়ে গেছি। কেমন? মাইনাসের একটা আপার বাউন্ড হচ্ছে মাইনাস ইউ। তাহলে এখন কি দাঁড়ালো, এই মাইনাস এ সেটটা নন এমটি এবং সেটা কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে গেল বাউন্ডেড অ্যাবাভ, ঠিক আছে? তার আপার বাউন্ড আছে মানে বাউন্ডেড অ্যাবাভ। তাহলে কোনো নন এমটি সেট যদি সেটা বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে তার কি থাকবে না সুপ্রিমাম থাকবে, তার মানে সুপ্রিমাম অফ মাইনাসে সেটা এক্সিস্ট করবে। তাহলে প্রুফে যেটা বলেছিল এই জিনিসটার তার মানে এক্সিস্টেন্স আছে, আমরা দেখতে পাচ্ছি সুপ্রিমাম অফ মাইনাসের। আচ্ছা তাহলে এখন আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমি এটা মুছে দিচ্ছি, আমরা এখান থেকে লিখতে পারবো যে অতএব কি না, অতএব সুপ্রিমাম অফ মাইনাস এ, এটা লিখে দেবো যে এক্সিস্ট। কেমন? কিন্তু এটাকে কিছু ধরার দরকার নেই, আমার ইউ দিয়েই ওটা এমনি চলে আসবে, ঠিক আছে? ইনফিমামের এইটা দিয়েই চলে আসবে। আচ্ছা এই যে প্রপার্টিটা পেলাম এইটাকে আমরা 1 নম্বর দেবো, এই জায়গাটায় 1 নম্বর দে। কেমন? আর একটা জিনিস লক্ষ্য কর, সেটা হচ্ছে যদি ইউটাই এ সেটের ইনফিমাম হয়, তাহলে ইনফিমাম হতে গেলে দুটো প্রপার্টি স্যাটিসফাই করতে হতো। একটা ছিল যে কোনো এলিমেন্ট এর থেকে নিলে সেই এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ইউ হবে। আর একটা ইনফিমামের প্রপার্টি কী ছিল, যে ইউ এর থেকে যদি এখন আমরা একটু ডান দিকে সরে যাই, তাহলে একটা এলিমেন্ট পাবো এর মধ্যে যেটা কিনা সেইটার থেকে, যেটা ডান দিকে সরে গিয়ে যে পয়েন্টটা পেলাম তার থেকে ছোট হলো এবং ইউ এর সমান বা তার থেকে বড় হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, কি লিখবো না দেয়ার এক্সিস্ট এ ভি লিখে দিচ্ছি, ভি বিলংস টু কি লিখবো এ সাচ দ্যাট কি হয়ে যাবে না, যেহেতু ইউটা ইনফিমাম, তাহলে আমি এখানে একটা কাজ করি, একটা এপসাইলন আগে ধরে নিই তারপরে এটা করি, কারণ আমাদের একটু তো ডান দিকে সরতে হবে, তার একটা পজিটিভ সংখ্যা দরকার। তো লিখে নিলাম যে লেট এপসাইলন গ্রেটার দ্যান 0। এরপরে আমরা লিখতে পারবো কি না দেন দেয়ার এক্সিস্ট এ ভি
বিলংস টু কি হবে না এ, সাজ দ্যাট এই ভিটা কোথায় থাকবে না এই ভিটা ছোট হবে কার থেকে, এই ইউ প্লাস এপসাইলনের থেকে ছোট হবে এবং কার সমান বা তার থেকে বড় হবে, ইউ এর সমান বা তার থেকে বড় হবে। এই লাইনটা পেতে পারি যেহেতু এই ইউটা এ সেটের কি ইনফিমাম, সুতরাং আমরা এটি সেকেন্ড প্রপার্টি দিয়ে লিখতে পারবো ইনফিমামের। আচ্ছা এক্ষেত্রে যদি তুই পরের লাইনে মাইনাস দিয়ে গুণ করে দিস তাহলে কি হবে বলতো, এক্ষেত্রে এইখানে যদি মাইনাস দিয়ে গুণ করি আমরা তাহলে এটা উল্টে যাবে না ইনইকুয়ালিটি, এখানে মাইনাস ইউ মাইনাস এপসাইলন চলে আসবে এইদিকে, এটার থেকে এই ক্ষেত্রে আমরা পেয়ে যাবো মাইনাস ভি আর এখান থেকে পেয়ে যাবো মাইনাস ইউ। তাহলে দেখতো এটাকে যদি আমরা 2 নম্বর নামকরণ করি তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই 1 নম্বরে কি পেলাম যে মাইনাস এ সেটের যে কোনো এলিমেন্ট মাইনাস ইউ এর সমান বা তার থেকে ছোট, 1 নম্বর কন্ডিশন পেলাম। আর 2 নম্বর কন্ডিশন পেলাম যদি মাইনাস ইউ থেকে আমরা এপসাইলন পরিমাণ বাদিকে সরে আসি তাহলে এরকম একটা এলিমেন্ট আছে, এই যে ভি এলিমেন্টটা কোথায় ছিল এতে, তার মানে মাইনাস ভি কোথায় থাকবে মাইনাস এতে থাকবে, তাহলে মাইনাস এতে এরকম একটা এলিমেন্ট পেয়েছি যেটা কিনা ওর থেকে বড় হয়েছে এবং মাইনাস ইউ এর সমান বা তার থেকে ছোট হয়েছে। তাহলে এই 1 আর 2 থেকে কি বলতে পারবো, মাইনাস ইউটা কোন সেটের সুপ্রিমাম না মাইনাস এ সেটের সুপ্রিমাম। তাহলে এখন আমরা লিখতে পারবো এখান থেকে যে ফ্রম 1 and 2 আমরা লিখতে পারবো কি না, লিখবো ফ্রম 1 and 2 কি পেয়ে গেলাম না সুপ্রিমাম অফ মাইনাস এ ইজ ইকাল টু কত হয়ে গেল, মাইনাস ইউ হয়ে গেল। আচ্ছা দেখ তো এখান থেকে আমরা এরপরে কি লিখতে পারি, খেয়াল কর। তাহলে এখান থেকে দেখ আমরা যদি এই মাইনাসটাকে এপাশে নিয়ে আসি তাহলে ইউ ইজ ইকাল টু কত হয়ে গেল, মাইনাস অফ সুপ্রিমাম অফ মাইনাস এ হয়ে গেল। আর ইউ মানে কি ধরেছিলাম না ইনফিমাম অফ এ ছিল, তার মানে ইনফিমাম অফ এ ইজ ইকাল টু হয়ে গেল মাইনাস সুপ্রিমাম অফ মাইনাস এ। তার মানে আমাদের এই প্রুফটা কমপ্লিট হয়ে গেল, প্রুফড লিখে দিলাম। শুধু এখানে একটা কথা লিখে দিবি, সেটা কি লিখবি যে হিয়ার মাইনাস ভি বিলংস টু মাইনাস এ, এটা লিখে দিবি। কারণ ভি যদি এতে থাকে তাহলে মাইনাস ভিটা মাইনাস এতে থাকবে, সুতরাং মাইনাসের অন্তর্গত একটা এলিমেন্ট পাচ্ছি যে কিনা ও সমান বা তার থেকে ছোট এবং এর থেকে বড় হচ্ছে। তাহলে 1 আর 2 থেকে আমরা নিয়ে বলতে পারবো 1 আর 2 নম্বর কন্ডিশন থেকে যে মাইনাসের সেটটার সুপ্রিমাম হয়ে যাবে মাইনাস ইউ, তার থেকে এটা পেয়ে যাচ্ছি, প্রুফটা কমপ্লিট হয়ে গেল। কেমন? তো এইটা একটা খুব সুন্দর প্রুফ ছিল সেক্ষেত্রে। তো এক্ষেত্রে আর যা বাদবাকি প্রুফ আছে সেগুলো তোরা দেখবি। আমি এক্ষেত্রে দুটো প্রুফ খুব ইম্পর্টেন্ট, দুটো প্রুফের মানে এই যে আগে যে প্রুফটা করালাম ওই স্টাইলের তুই আরও অঙ্ক এখানে পাবি, আরও 2-3টে আছে যে একটা সেট দিয়ে বলবে এই সেটের লিমিট পয়েন্ট এটা দেখাও বা এই লিমিট পয়েন্টগুলো বের করো। সুতরাং ওই স্টাইলে ওটাকে করবি, আর্কিমিডিয়ান প্রপার্টি ওই টাইপের অঙ্ক পেলেই আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করার চেষ্টা করবি। আর এই যে অঙ্কটা দেখালাম এটা সম্পূর্ণ আলাদা একটা অঙ্ক ওর থেকে, কিন্তু এটাও একটা খুব ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ছিল যেটা আমি করে দিলাম, সেটা দেখে নিস বা এইভাবে করবি আর কি। বাদ বাকি যে অঙ্ক আছে সেগুলো ট্রাই করবি, বেশি অঙ্ক আমরা এখানে দিইনি, জাস্ট 7-8টা অঙ্ক দিয়েছিলাম, তার মধ্যে আর বাকি পড়ে থাকলো 5টা মতো অঙ্ক, সেই অঙ্কগুলোকে খেয়াল কর মানে চেষ্টা করবি, যদি না হয় সেগুলো আমি পরের দিন করে দেবো। কেমন? তো আজকে বেসিক্যালি আমাদের যা হলো মোটামুটি আমরা প্রথম যে আমাদের চ্যাপ্টারটা ছিল ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট সেটাকে আমরা কমপ্লিট করতে পারলাম এবং আশা করি যা যা বললাম সেগুলো বুঝতে পেরেছিস। ওকে, থ্যাংক ইউ।